ওকে, ওকে। হুম, মুস্তাফিজুর সাহেব ওপরে একটু ফাঁকা গ্যাপ ক্রিয়েট করলে ভালো হতো, ওপরে একটু গ্যাপের প্রয়োজন এই জায়গায়। ঠিক আছে, কিন্তু এটাতে আমাদের স্ক্রোলিং ইফেক্ট ছিল, আপনার পড়ে গেছে মাউস ইফেক্ট। এই বাটনটা এদিকে চলে এসেছে, বাটনটাও এই লেফট লাইনে থাকবে, ঠিক আছে। এগুলোর কাজ ঠিক আছে। এর উপরে একটু গ্যাপের প্রয়োজন ছিল, নিচে একটু গ্যাপের প্রয়োজন ছিল। এখানকার কাজ ঠিক আছে, কিন্তু এখানে এটা মাউস ইফেক্টে দুটো অপোজিট, অর্থাৎ এটা হচ্ছে অপোজিট যাবে আর এটা হচ্ছে ডাইরেক্ট থাকবে মাউস ইফেক্টে। এই বাটনটা ওইদিকে সরে এসছে, বাটনটা এই লাইনেই থাকবে। হুম, আর এই কাজগুলো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, টেস্টিমোনিয়াল। ওকে, আজকে টেস্টিমোনিয়াল কাজ করবো, চলুন। হুম, না একটু গ্যাপ ক্রিয়েশন হলে ভালো হতো। এই যে দেখুন, স্ক্রোলিং ইফেক্ট, মাউস ইফেক্ট নয় কিন্তু। ওকে, ঠিক আছে, ঠিক আছে। বাহ, বেশ সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, এই দেখুন, দুটো দুদিকে যাবে, দুটো আলাদা আলাদা দিকে যাবে। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, চলুন। হুম, এই যে স্ক্রোলিং ইফেক্ট। ঠিক আছে, সমস্যা নেই। এদিকেও ঠিক আছে কাজ। ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। ওকে, পোর্টফোলিও সেকশন এই তো প্রায় করে ফেলেছেন। চলুন, নেক্সট আসি। জয় বাবু। ঠিক আছে, ঠিক আছে। এই নিচে আর একটু গ্যাপ ক্রিয়েট হতো, নিচের প্যাডিং একটু কম হয়ে গেছে। এদিকেও ঠিক আছে, এটাও ঠিক আছে। হুম, ঠিক আছে। বাহ। ওকে, মিন্টু বাবু। হুম, উপরের দিকের কাজ ঠিক আছে, একটু নিচের দিকে দেখে আসি। ঠিক আছে এগুলো। আচ্ছা, বাহ, বেশ, বেশ সুন্দর হয়েছে। কে, কে, এগুলোর প্যাডিং এর লক খোলা পড়েনি। এই যে চারটে বানিয়েছেন, এর কলামের প্যাডিং এর লক খোলা পড়েনি, যার জন্য এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, যার জন্য এই যে সাইডে প্যাডিং পড়ে গেছে আর কি, সাইডে একটু একটু করে প্যাডিং পড়ে গেছে বলে এই সাইড গুলো গ্যাপ, ওপরে গ্যাপ। এই তো হচ্ছে। ঠিক আছে, চলুন। হুম, এই তো কাজ বেশ সুন্দর হয়েছে। এগুলো তো আগের দিনে দেখলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই নিচে একটু গ্যাপ হতো, একটু গ্যাপ দিতে হতো, বটম প্যাডিং আর একটু দিতে হতো। হ্যাঁ, এগুলো ঠিক আছে। চলো, দুলাল বাবু। বাহ, এই তো ব্যাকগ্রাউন্ড লেস হয়ে গেছে। হম, ছবিটা রেজলিউশন খুব কম হয়ে যাচ্ছে, ছবিটা ফেটে ফেটে যাচ্ছে। চলুন, ঠিক আছে। নিচে আর একটু গ্যাপ দিতে হবে, একদম গায়ে গায়ে লেগে গেছে। নিচে আর একটু প্যাডিং দিতে হবে, বটম প্যাডিং। হুম, এই জায়গার কাজ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই দেখুন, এই সাইডে প্যাডিং পড়ে গেছে। এটার রাইটে, এটা লেফটে প্যাডিং, এটা রাইটে, এটা লেফটে প্যাডিং পড়ে গেছে। ওকে, চলুন। ইয়াকুব আলী স্যার, হ্যাঁ স্যার, আপনি আমাকে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, দেখেছি। কাজ ঠিক আছে। এইগুলো হুবারে দেন, হুবারে দেন, দেখতে আরো ভালো লাগে। এই যে বর্ডারের যে বক্স শ্যাডোটাকে হুবারে দেন, নিচে একটু জায়গা ফাঁকা করেন, আরো ভালো লাগবে। হুম, ঠিক আছে।
ঠিক আছে, ঠিক আছে, চলে। হম। রাশেদ সাহেব, এইগুলো সব সেম ইফেক্ট করে গেছে। এগুলোকে, এটাকে উল্টো করুন, এটাকে যা দিয়েছেন তার উল্টো করুন এটাকে, তাহলে আচ্ছা এগুলোর কাজ ঠিক আছে। এই তো এই দুটোর কাজও ঠিক আছে, এই বাটনের কাজ ঠিক আছে, এগুলো ওকে। ওকে, টেস্টিমোনিয়াল, এই তো প্রায় করে ফেলেছেন, এই তো হয়ে যাবে। আচ্ছা আপনি, এই ছবি পেলেনি, এই নিচের ফাঁকা রয়ে গেছে অনেকটা, সেটা ফাঁকা থাকলে হবে না। আর এইগুলো, হ্যাঁ এগুলোর কাজ ঠিক আছে, এগুলো আরেকটু বাটনে আরেকটু প্যাডিং দেন। এই সেই দুটোর কাজ হয়নি, দুটো ইমেজের, এখানে একটা তিন কোণা, এখানে একটা চৌকোণা, এই দুটো ইমেজের কাজ হয়নি। ওকে, চলুন সমস্যা নেই, পরে করে ফেলবো। চলো। ইয়াকুব স্যার দেখলাম তো সবে। ওকে। ওকে, তাহলে আমরা রিক্যাপ সেশনের মধ্যে ঢুকি নাকি, কি বলেন সবাই? রিক্যাপ সেশনের মধ্যে ঢুকি, একবার রিক্যাপ করে নি, গতকালকের ক্লাসটা একবার রিপিট করে নি। হুম, সব থেকে বেস্ট হবে। কই সবাই কোথায়, একবার একটু জানান, রিক্যাপ করবো, ইয়েস অর নো? রিক্যাপ কজন লাগবে? ইয়েস। আর সবার কি ঠান্ডা লাগছে নাকি, খুব বেশি ঠান্ডা? ওকে, ওকে, ওকে। ওকে চলুন তাহলে একবার রিক্যাপ করে নিই। ওকে, কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। চলুন একবার রিক্যাপ করে সেরে আসি। আমরা গতকালকে ক্লাসে কি করেছিলাম? এই জিনিসগুলোকে, তো এই জিনিস চারটাকে তৈরি করেছিলাম, তাই না? এই জিনিস চারটাকে তৈরি করেছিলাম। তো চলুন আজকেও করি সেম জিনিস, জাস্ট এখানে আমি একটা এক্সট্রা কলাম নিয়ে নিলাম, অত সিঙ্গেল কলামের একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। নেওয়ার পর এই দুটো লেখা, এই দুটো লেখাকে আমি করছি না, এইগুলোকে করছি, এই চারটাকে আমি কাজ করছি। তো ওই দুটো লেখাকে যদি একবার নিয়ে আসি, নিয়ে আসলে সব তো দেখতে ভালো লাগবে, না হলে দেখতে খারাপ লাগছে। একটু কপি করে এখানে নিয়ে চলে আসি। ওকে, নিয়ে চলে এলাম। এবার এই জিনিসগুলোকে বানানোর পালা, তাই না? তো এই জিনিসগুলো বানানোর জন্য আমরা সবার প্রথম কি নিয়েছিলাম, না একটা ইনার সেকশন নিয়েছিলাম এই সাম সিলেক্টেড ওয়ার্কস এর নিচে, তাই তো? তো এই ক্লাস আমি নিচেরটাকে কেটে দিচ্ছি যেহেতু করতে হবে। এখান থেকে জাস্ট এই ইনার সেকশনটাকে ধরে নিয়ে সেই সাম সিলেক্টেড ওয়ার্কস এর নিচে বসিয়ে দিয়েছিলাম। দুটো কলাম চাই আমার, এই একটা কলামে একটা কলাম, দুটো কলাম চাই, এই দুটো কলামের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো সবার প্রথম এই যে ফার্স্ট কলাম অর্থাৎ লেফট সাইডের কলামে আমরা কি নিয়েছিলাম, এই অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ উইজেট কে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এই ইমেজের মধ্যে আমার ইমেজটাকে চুজ করে দিয়েছি, জাস্ট এই ইমেজের উপরে ক্লিক, এখান থেকে আমার যে ইমেজটা, এই ইমেজটাকে আমি চুজ করলাম, করে সিলেক্ট করে দিলাম, এই আমার ইমেজটা চলে এলো। হলো, কিন্তু ইমেজে একটা হুবারে ইফেক্ট আছে, এরকম করে ভাসছে, এই ভাষা ইফেক্টটা কোথাতে দেবো? এই যে এডিট ইমেজের যে স্টাইল পার্ট আছে, স্টাইল পার্টের মধ্যে ঢুকে এখানে নর্মাল পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, হুবার। এটা হুবার করলে উপরে উঠছে, তাহলে হুবারের মধ্যে ঢুকে হুবার অ্যানিমেশন দেবো। জাস্ট এই হুবারের উপরে ক্লিক করছি, করে যে নিচে এসে যে হুবার অ্যানিমেশন পাচ্ছি, এটাকে কি করছি, বব করে দিচ্ছি, না বব না সরি ফ্লোট হয়ে গেল, ফ্লোট। এই যে ফ্লোট করে দিচ্ছি, দেখুন এই যে এবার দেখুন ইমেজটা উপরে উঠছে, ইমেজটা কি হচ্ছে, উপরে উঠছে, উঠলো ইমেজটা উপরে। এবার ইমেজের বর্ডার রেডিয়াসের লক খুলে এই টপে আর এই রাইটে, এই দুই জায়গায় আমি কত করে দিলাম, 35 করে, 35, আর রাইটেও 35, এই দুই কর্নার রাউন্ড করে দিলাম। ব্যাস, আমার ইমেজের কাজ মোটামুটি শেষ। এবার কি করব না, এই নিচে এই যে যে লেখাটা,
এই লেখাটাকে আমার এই নিচে লিখতে হবে। তো লেখাটা নিতে গেলে আমার কি করতে হবে, এই যে অ্যাড এলিমেন্ট অর্থাৎ আমাদের এই যে প্লাস বাটন যেখান থেকে আমরা উইজেট নিয়ে থাকি, সেই প্লাস বাটনের উপরে ক্লিক করে একটা টেক্সট হেডিং নিয়ে এসে এর নিচে বসিয়ে দিলাম, দুটো চলে এলো। তো এই এটার মধ্যে আমাকে লিখতে হবে কি না, এই যে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট, জাস্ট এর মধ্যে পেস্ট করে দিলাম, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো। লেখার পর এটা এই লেখাটাকে আমাকে স্টাইল করতে হবে। তো জাস্ট এই যে ফন্ট পিকার ওয়ার্ড ফন্ট দিয়ে এখান থেকে ফন্ট তুললাম, পপিংস 620 পিক্সেলস করে দিই। স্টাইলে গিয়ে এই যে আমাদের টাইপোগ্রাফি অপশন, টাইপোগ্রাফির মধ্যে ঢুকে পপিংস 600 অলরেডি আছে, আর 20 পিক্সেলস করে দিলেই হয়ে যাচ্ছে। আর জাস্ট এটার কালারটা কি আছে না, ব্ল্যাক কালারে আছে, তাই না। তো জাস্ট এটাকে কালার কোড করে এটাকে ব্ল্যাক, ব্যাস আমার এই জায়গার লেখা কন্টেন্টের কাজ শেষ। কিন্তু এই লেখাটাকে আমার কতদূর, এতটা দূর সরাতে হবে, তাই তো। যেমন এখানটাতে আছে এতটা দূরে, এইরকম বরাবর আছে, এই বরাবর আছে, তো এই বরাবর নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, তার জন্য এই লেখাটার অ্যাডভান্সে যাব, গিয়ে এর মার্জিনের লক খুলে লেফট সাইডে মার্জিন দেবো কত, 25। দেখুন এইবার এই বরাবর চলে এলো। ব্যাস আমার লেখার কাজ কমপ্লিট, আমার ছবির কাজও কমপ্লিট। এইবার আমার কিসের কাজ, এইবার আমি যখন এই যে এর উপরে এই যে নিচে এইখানটাতে কর্নার রাউন্ড ডিচ আছে, একটা শ্যাডো ভাব আছে, এইটা ফেলবো। এটা কোথায় গিয়ে ফেলবো, এখানে যে এডিট কলাম আছে, এই কলাম এডিট পয়েন্টে গিয়ে শ্যাডো এবং বর্ডার রেডিয়াসটাকে গোল করে দেবো। চলুন তাহলে, জাস্ট এই যে কলাম, এই কলাম এডিট পয়েন্টে গেলাম, গিয়ে স্টাইলের মধ্যে ঢুকলাম, ঢুকে এই যে বর্ডারটাকে খুললাম, খোলার পরে একটা বক্সে শ্যাডো ফেললাম, দেখুন এই যে শ্যাডো চলে এলো। আর বর্ডার রেডিয়াসটাকে কি করব, বর্ডার রেডিয়াসটাকে জাস্ট সব দিকে 35 করে দেবো, গোল হয়ে গেল। কিন্তু আমার এই সাইডে ওপরে জায়গা থেকে যাচ্ছে, ফাঁকা জায়গা, তাই না। এটাকে কিভাবে মেনটেন করব, তার জন্য এই অ্যাডভান্সে যাব, গিয়ে প্যাডিং এর লকটা করে দেবো। দেখুন সাইডটা মিলে গেল, কিন্তু আমার নিচে অনেকটা জায়গা লাগবে। এখানে তো এই লেখার নিচে এতটা জায়গা আছে, এতটা জায়গা ক্রিয়েট করতে হবে আমাকে। চলুন ওই পেজে যাই, এই পেজে এসে তাহলে বটমে একটু প্যাডিং দিয়ে দেবো, কত দেখি 60 দিয়ে দেখি, 60 দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই আমার একটা সেগমেন্ট রেডি হলো, অর্থাৎ এই চারটের মধ্যে থেকে এই একটা, এইটা রেডি হলো। এই সেম জিনিস একটা, দুটো, তিনটে আমাকে রেডি করতে হবে। তো কি করব, এইবার আর একটা কাজ একবার করার পর দ্বিতীয়বার করব না। তাহলে কিভাবে করব, জাস্ট কপি পেস্ট। চলুন, কপি পেস্ট বা যাকে বলি আমরা ডুপ্লিকেট বলি, তাই তো। তো জাস্ট এইটুকু করলাম, করার পরে এই কলাম এডিট পয়েন্টে এলাম, এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম। এই তিনটে হলো, একটা ফাঁকা কলাম পড়ে আছে, ফাঁকা কলাম রাখার আমার কোনো দরকার নেই। তাহলে এইখানটাতে এই যে যেটা ফাঁকা কলাম পড়ে আছে, সেই কলামের এডিট পয়েন্টের উপরে এসে রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। দেখুন আমার দুটো কলাম পাশাপাশি এলো। শুধু কি জাস্ট এই ছবি আর এই লেখাটাকে আমার চেঞ্জ করতে হবে, তাই তো। তো ছবি আর লেখাটাকে একবার চেঞ্জ করে আসি। প্রথমে ছবির মধ্যে ঢুকলাম, এই চুজ ইমেজের মধ্যে গিয়ে আমার যে ইমেজটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম, ইমেজ চেঞ্জ হয়ে গেল। লেখার মধ্যে গিয়েও সেম ভাবে আমার যে লেখাটা আছে, লেখাটাকে আমি চেঞ্জ করে দেব টাইটেলের জায়গায়। ব্যাস আমার হলো। এবার আমাকে কি করতে হবে, গ্যাপ ক্রিয়েশন করতে হবে না এই দুটোর মধ্যে। তো এই যে ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামের এডিট পয়েন্টে গিয়ে মার্জিনের লকটাকে খুলবো, খুলে রাইট সাইডে দেব 10। আর এই যে সেকেন্ড কলাম, এই সেকেন্ড কলামের এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এর মার্জিনের লক খুলে লেফট সাইডে দেব 10। এবার দেখুন তো আমার গ্যাপ ক্রিয়েশন হলো, গ্যাপ ক্রিয়েশন আমার কম। এবার বলুন এইটুকু কি ক্লিয়ার হলো, বলুন আমাদের একটু, এইটুকু ক্লিয়ার হলো, একবার ওয়াই ওয়াই লিখে জানান তো ক্লিয়ার। তাহলে আবার সেম ভাবে আমরা ওইটাকে কপি করে নিচে বসাই বা ডুপ্লিকেট করে দিই, টোটাল দুটো সেকশন ধরে দুটো কলাম যে সেকশনের মধ্যে আছে সেই সেকশনটাকে আমরা কি করব না,
কপি বা কপি তো নয়, আমি ডুপ্লিকেট করে দেবো, নিচে আর একটা সেম জিনিস দুটো কলামের একটা সেকশন বসে যাবে, তাই তো? তো চলুন করে ফেলি। জাস্ট এখানে এসে আমরা কি করব, জাস্ট এই যে এই 6 ডটের উপরে রাইট ক্লিক করবো, ইন্টারসেকশনের 6 ডটের উপরে রাইট ক্লিক করব, করে এটাকে ডুপ্লিকেট করে দেবো। দেখুন এর নিচে চলে এলো, কিন্তু এর গ্যাপ ক্রিয়েশন হয়নি, তাই না? ওপরে ফাঁকা নেই, কিন্তু এর তো উপরে ফাঁকা আছে। সেটা করব কিভাবে? এই যে নিচের যে ইন্টারসেকশন, এর এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে চলে যাবো। কোথায়? এখান থেকে এখানে, এই এডিট পয়েন্ট থেকে অ্যাডভান্সে আসার পর এখান থেকে আমরা কি করব, মার্জিনের লকটা খুলে টপে মার্জিন দেবো 20। দেখুন আমার গ্যাপ ক্রিয়েশন এইবার কমপ্লিট। শুধু জাস্ট এই দুটোর কন্টেন্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো চলুন কন্টেন্টটাও একবার চেঞ্জ করে দিই। জাস্ট এই ছবির উপরে ক্লিক করে এই ছবিটাকে চুজ করব, এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এই লেখাটাকে চেঞ্জ করব, লেখাটা কি আছে দেখি, এই যে ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। তো জাস্ট এর মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আর একটা কি আছে, এই লেখাটা আছে, তাই তো? এটাকে কপি করলাম, এটাকেও এই লেখার জায়গায় এই যে এই লেখাটা একটু এসে এর মধ্যে পেস্ট করে দিলাম। আমার চারটেই কন্টেন্ট চেঞ্জ হয়ে গেল এবং আমার সেগমেন্ট রেডি হয়ে গেল। জাস্ট উপরে আর নিচে একটু ফাঁকা করলে হয়ে যাবে, তাই না? তো জাস্ট এই যে মেইন যে সেকশন, এই যে মেইন সেকশন পোর্টফোলিওর উপরে যে সেকশনটা আছে, এই সেকশনটার মধ্যে গিয়ে অ্যাডভান্সে যাব, গিয়ে প্যাডিং এর লকটা খুলে টপে দিয়ে দিই 50 আর বটমে দিয়ে দিই 50। দেখুন এবার গ্যাপ ক্রিয়েশন অর্থাৎ ফাঁকা ক্রিয়েশন আমার হয়ে গেল, এই সেগমেন্টটাও আমার রেডি হয়ে গেল পাবলিশ করে। ওকে, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি তারপরে টেস্টিমোনিয়াল পার্টে ঢুকি। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, চলুন তাহলে আমরা টেস্টিমোনিয়াল পার্টে ঢুকি। চলুন তাহলে এবার টেস্টিমোনিয়াল পার্ট কোনটা করব না, এই জিনিসটা তৈরি করবো, এই দুটো টেস্টিমোনিয়াল হোয়াট পিপল সে লেখা দুটোকে আমাকে সর্বপ্রথম রেডি করতে হবে। কি করব, একটা সিঙ্গেল কলামের সেকশন নেব, সিঙ্গেল কলামের সেকশন নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, কালারটাকে এখান থেকে তুলি। কি দিয়ে তুলবো আমরা? এই যে কালার পিকার আমাদের এক্সটেনশন, এটা দিয়ে পিক কালার করলাম, এখান থেকে কালারটাকে তুলে দিলাম, কালার কপি হয়ে গেল। জাস্ট এই সেকশনের স্টাইলে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ওই কালারটাকে পেস্ট করে দিলাম। দেখুন ওই যে কালার নিয়ে নিয়েছে, গ্রে টাইপের একটা কালার নিয়ে নিয়েছে। ব্যাস হয়ে গেল আমার। এইবার 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 আমার এই টেস্টিমোনিয়াল টেক্সট হেডিংটা করার পালা। তো সেটা করব কি, এই যে অ্যাড এলিমেন্ট থেকে আমরা একটা টেক্সট হেডিং টেনে নিয়ে এসে এর মধ্যে বসি। দেওয়ার পরে এখানে লিখে দেবো আমরা টেস্টিমোনিয়াল, এটাকে মাঝখানে নিয়ে আসবো আর টাইপোগ্রাফি এবং সাইজ করবো। জাস্ট স্টাইলের মধ্যে গিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করার পরে টাইপোগ্রাফির মধ্যে গিয়ে পপিস, সাইজ 20 পিক্সেলস, ওয়েট 600, আর কালার কি আছে না, বেস কালার আছে, বেস কালার করে দিলাম। আর একটা আছে না, এই যে হোয়াট পিপল সে, এটাকেও সেম ভাবে আমাকে করতে হবে। তাহলে সেম ভাবে অ্যাড এলিমেন্ট, একটা টেক্সট হেডিং টেস্টিমোনিয়ালের নিচে বসালাম, এখানে গিয়ে পেস্ট করলাম হোয়াট পিপল সে, এটাকেও মাঝখানে নিয়ে আসবো এবং সাইজ করব। যা স্টাইলের মধ্যে গিয়ে সেন্টার, টাইপোগ্রাফির মধ্যে গিয়ে কি করব, টাইপোগ্রাফি পপিন্স সাইজ কত, বোধহয় 42 পিক্সেলস আছে, আর ওয়েট 600, আর এর কালারটা কি আছে, কালারটা আছে কালো। এই হয়ে গেল আমার এই দুটো। এইবার আমার কিসের বলা না, এইটাকে করার বলা, এইটাকে আমরা গতদিন শুধু জাস্ট নিয়ে দেখেছিলাম, আজকে আমাদের মেইন টপিক এখান থেকেই শুরু করব, তাই তো? এইবার বলুন এই অবধি কি ক্লিয়ার হলো? আমরা কি মেইন টপিকে ঢুকবো? এই অবধি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ক্লিয়ার হলো? তাহলে আমরা মেইন টপিকে ঢুকি। ইয়েস ইয়েস, ওকে, চলুন তাহলে আমরা মেইন টপিকে ঢুকি। ওকে, সো
আমরা কি নেব এটার জন্য? আমরা এটার জন্য নেব এই যে অ্যাড এলিমেন্টে গিয়ে জাস্ট এখানে সার্চ করবো টেস্টিমোনিয়াল। এই যে টেস্টিমোনিয়াল কারোসেল এইটা নিয়ে এসে এই হট পিপলস এর নিচে বসিয়ে দিল। এবার এই যে টেস্টিমোনিয়াল কারোসেল চলে এলো। ওকে, তো এটা আমার আছে কটা এখানে? 1 2 3 4, চারটে আছে। তাহলে চারটে করতে হবে, কিন্তু আমার এখানে বাই ডিফল্ট একটা দুটো তিনটে আছে। তাহলে এই একটাকে কপি করলাম, এই যে এই বাটনের উপরে ক্লিক করলাম, চারটে হয়ে গেল। এখানেও দেখুন চারটে হয়ে গেল, 1 2 3 4। তো এই চারটে আমার হলো। এবার কি না, এখানে আমি দেখাতে চাইছি কটা? দুটো করে দেখাতে চাইছি না এক এক লাইনে? তো দুটো করে দেখাবো কোথায়? তার জন্য এই যে স্লাইডস পার ভিউ এটাকে কটা করে দেবো? 2 করে দেবো। ডিফল্টের জায়গায় 2 করে দেব। এই অবধি আমরা কালকে করে রেখেছিলাম, তারপরে বলেছিলাম আপনাদের ডিজাইন করতে। এবার বলুন, এই অবধি কোনো প্রবলেম নেই তো? এই অবধি কোনো প্রবলেম নেই তো? এই অবধি ক্লিয়ার? ইয়েস অর নো? প্রবলেম নেই? ইয়েস 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 ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস, ক্লিয়ার। ওকে ওকে ওকে, তাহলে চলুন এইবার আমরা এর কন্টেন্ট দেওয়া শুরু করি, তাই না? চলুন কন্টেন্ট দিয়ে দিই। কন্টেন্ট দেব ফার্স্ট আইটেম 1। আইটেম 1 এর মধ্যে আমার কন্টেন্ট লিখবো কি? আইটেম 1 এ কি আছে? আইটেম 1 এ এইটা আছে। তো এইটাকে আমরা কি করব? এইটাকে কন্টেন্ট দেব। সরি, হট ফন্ট নয়, এটা হচ্ছে এইটা দিয়ে আমরা কপি করব। এখানে টেক্সট কপি হবে, এখান থেকে টেক্সট কপি করে নেবো, রাইট? তো চলুন করে ফেলি টুকটুক করে। কপি টেক্সট, টেক্সট কপিড। এখানে এসে কন্টেন্টের মধ্যে আমার যে কন্টেন্ট লেখা সেটাকে আমি পেস্ট করে দিলাম। আমার কন্টেন্ট এলো। ছবি, কার ছবি দেওয়া আছে প্রথমটাতে? ছবি দেওয়া আছে অনির্বাণ বিশ্বাসের, তাই তো? আমাদের অনির্বাণ স্যারের ছবি। তো এখানে জাস্ট এই চুজ ইমেজে ক্লিক করব। বললে আমাকে মিডিয়া ফাইল আপলোড করতে বলবে, এর মধ্যে তো ছবি নেই। তাহলে কি করব? আপলোড ফাইলস করার পরে যে সিলেক্ট ফাইলস, অর্থাৎ এই আপলোড ফাইলস এ ক্লিক করলে এই সিলেক্ট ফাইলস অপশন আসবে। এখানে যাব, এখানে সিলেক্ট ফাইলস করার পর এখান থেকে আমি একটু নিচে এসে আমাকে আমার যেখানে ডাউনলোড করে আপনারা যেখানে রেখেছেন সেখানে পেয়ে যাবেন এই যে অনির্বাণ স্যারের ছবি। জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার পর এই সিলেক্ট করে দিলাম, এখানে দেখুন অনির্বাণ স্যারের ছবি চলে এলো। এবার নাম কি লেখা আছে? অনির্বাণ বিশ্বাস লেখা আছে না? তো এখানেও আমরা নামের জায়গায় লিখে দেব ANIRBANPISWS, অনির্বাণ বিশ্বাস। টাইটেল কি লেখা আছে? সিইও। এখানেও সিইও আছে বাই ডিফল্ট, তাহলে আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। একটা কন্টেন্ট দিলাম। এইবার দ্বিতীয় কন্টেন্টের বলা, দেখি দ্বিতীয় কন্টেন্টে কি আছে। সুদীপ কুমার দেরে, এই লেখাটাকে আমাকে কপি করতে হবে না? জাস্ট এই কপিতে বসালাম, এই লেখাটাকে আমি কপি করে নেব। ঠিক আছে, জাস্ট একটু এক্সট্রাক্ট করবে, একটু সময় নেবে। এই যে কপি হয়ে গেল, কপি টেক্সট করে নিলাম। নেওয়ার পর এই যে আমাদের কন্টেন্টের মধ্যে পেস্ট করব। করার পর ছবির জায়গায় ঠিক সুদীপ বাবুর ছবি। চলুন আপলোড করে নিয়ে আসি ফাইল। সিলেক্ট ফাইল, সুদীপ বাবুর ছবি কই দেখি? এই যে সুদীপ বাবুর ছবি, এটাকেই ওপেন করে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে সুদীপ বাবুর ছবি চলে আসবে। তাহলে আমাকে নামের জায়গায় ওনার নামটা দিতে হবে। ও, সুদীপ করে দিলাম। সুদীপ বাবুর আর সুদীপ বাবুর ডেস্টিনেশন কি, ডেজিগনেশন কি আছে না? মার্কেটার, তাই তো? তাহলে এই টাইটেলের জায়গায় লিখে দেবো মার্কেটার। মার্কেটার। ওকে, ব্যাস আমার এই আইটেম 2 কন্টেন্টও কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা বলুন, এই কন্টেন্ট দেওয়াটা কি ক্লিয়ার হচ্ছে? কন্টেন্ট দেওয়াটা কি ক্লিয়ার হচ্ছে? ইয়েস অর নো? কন্টেন্ট দেওয়াটা কি ক্লিয়ার হচ্ছে? এখানে কোনো প্রবলেম থাকলে বলুন। আচ্ছা, কন্টেন্ট দেওয়া প্রবলেম,
ওকে, আবার দেখাবো বাদ বাকি যে দুটো, ওই দুটো এবার দেখাবো, এবার ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। এগেইন বাদ বাকি যে দুটো আছে স্লো বলবো, তাই তো? ওকে, আরো স্লো চলি তাহলে, চলুন। তো বাদ বাকি যে দুটো আছে না আমাদের, ওই দুটোকে এইবার কন্টেন্ট দিলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোথা থেকে কন্টেন্ট কোথায় দিচ্ছি। ওকে রাফি সাহেব, আবুল সাহেব, তাহলে চলুন যাই আমরা আমাদের যেখানে এডিট করছি, এডিট পয়েন্টে গিয়ে আমাদের কাজ করি। চলুন যাই এবার। এবার দেখুন এখানে আমার দুটোকে কন্টেন্ট দিয়েছি, এখনো দুটোকে কন্টেন্ট দিতে বাকি আছে, এই দুটোকে কন্টেন্ট দিতে বাকি আছে, তাই তো? তাহলে এই দুটোকে আমরা কি করবো, এবার কন্টেন্ট দেবো কিভাবে না, এই এটা ফার্স্ট অনির্বাণ স্যার, সেকেন্ড সুদীপ বাবু, আর থার্ড কে আছে আমাদের খালিদ স্যার, আমাদের সবার প্রিয় খালিদ স্যার। তো খালিদ স্যারের এইটাকে আমরা এবার করবো কি, কপি করব। এইটাকে কপি করতে হবে আমাদের। এই যে লেখাটা, হি বিল্ড মাই ই কমার্স সাইট ইউজিং ওয়ার্ডপ্রেস এন্ড মেড এভরিথিং সো সিম্পল, এই যে লেখাটা লিখেছে এটাকে কপি করতে হবে। এই যে টেক্সট কপি, আর এটাকে জাস্ট এরকম ধরে সিলেক্ট করে দিলাম যেটুকু কপি করব। এই যে এক্সট্রাক্টিং করছে আমাদের ওখান থেকে টেক্সটটাকে এক্সট্রাক্ট করছে, এই দেখুন এক্সট্রাক্ট, হি বিল্ড মাই ই কমার্স সাইট ইউজিং ওয়ার্ডপ্রেস এন্ড মেক এভরিথিং সো সিম্পল, ব্লা ব্লা ব্লা, যা যা লেখা আছে তাই তাই এখানে লিখে দিয়েছে। ওকে, এই যে বাটনটা, এই বাটনটার উপর যদি ক্লিক করি, এবার এই টেক্সটটা কপি হয়ে যাবে কোথায়, আমার ক্লিপবোর্ডে। এবার গিয়ে যেখানে আমি কন্ট্রোল ভি প্রেস করব, সেখানে ওই লেখাটা চলে যাবে, রাইট? তো এই যে এডিট হোম উইথ এলিমেন্টর, এখানে এলাম। তাহলে আমরা 1 আর 2 নাম্বারকে কন্টেন্ট দিয়েছি, সেম ভাবে আমরা 3 আর 4 নাম্বারকেও কন্টেন্ট দেবো, তাই না? তো জাস্ট এই যে আইটেম 3 যেটা আছে এটাতে দিয়ে ফেলি, যেটাতে আমাদের খালিদ স্যারের নামের কন্টেন্ট দেবো এবং খালিদ স্যারেরই ছবি দেবো, তাই তো? তো জাস্ট এই আইটেম 3 এর মধ্যে ঢুকলাম, ঢুকে এইটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট কোনটা, এটা এই যে এইটা হচ্ছে এটা, এই ছবি কোনটা, এইটা হচ্ছে ছবি, এই নাম কোনটা, এইটা হচ্ছে নাম, আর এই যে টাইটেল কোনটা, এইটা হচ্ছে টাইটেল। এখানে যেটা দেবো সেটা এখানে, এই ছবিটা দেবো, এই ছবি আসবে, এই যে নামটা দেবো এটা, এই যে নাম, আর এই যে টাইটেলটা দেবো সেটা এই যে টাইটেল মার্কেট। এই জিনিস আমাদের এবার করতে হবে, তাই তো? তো জাস্ট করে ফেলি, জাস্ট আমরা কপি করে নিয়ে এসেছি কি শুধু কন্টেন্টটা, এই যে কন্ট্রোল ভি, এই দেখুন কন্টেন্ট চলে এসছে, এই কন্টেন্ট চলে এসছে। এবার এই ছবিটা দেওয়ার পালা, ছবির জায়গায় কার ছবি, আমাদের খালিদ স্যারের ছবি, এখানে কার ছবি আছে, খালিদ স্যারের ছবি আছে। তো জাস্ট খালিদ স্যারের ছবিটা দিয়ে দেবো, এই যে ছবি, চুজ ইমেজ করার পরে আমাকে এখানে তো খালিদ স্যারের ছবি নেই আমার, কারণ আমরা তো আপলোড করিনি, তাহলে কোথায় যাবো, আপলোড ফাইলস, এই অপশনটাতে যাবো। এখানে ক্লিক করলে এখানে আমার সিলেক্ট ফাইল বলে অপশন দেখাবে, তাই না? তো জাস্ট এই আপলোড ফাইলস এখানে ক্লিক করলাম, করার পরে দেখুন এই যে যেটা বললাম সিলেক্ট ফাইলস অপশন, এই এই সিলেক্ট ফাইলস এর উপরে ক্লিক করলেই আমাকে আমার কম্পিউটার বা ল্যাপটপের ব্যাক এন্ডের যে ছবি আছে সেখানে নিয়ে চলে যাবে, তাই তো? তো জাস্ট এই সিলেক্ট ফাইলস এর উপরে কি করব, ক্লিক করব। দেখুন এই যে এখানে খুলে গেছে। এবার এটাকে একটু বড় করে দিই। এবার এখানে দেখবো খালিদ স্যারের ছবি কোথায় আছে, এই যে আপনাদের ওই যে ড্রাইভের মধ্যে দেখবেন টেস্টিমোনিয়াল ইমেজ 4 বলে দেওয়া আছে, ঠিক আছে? তো টেস্টিমোনিয়াল ইমেজ 4 এর মধ্যে আমাদের এই খালিদ স্যারের ছবিটাকে, এটাকে সিলেক্ট করব, এটাকে এই ওপেন করলাম, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আমার কাজ কি, এই আপলোড হলো, এইবার এই সিলেক্টে ক্লিক করলে আমার ওই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট সিলেক্ট করে দিলাম, দেখুন এই যে খালিদ স্যারের ছবিটা এখানে চলে এসেছে। এবার এখানে তো জন ডোয়ে লেখা আছে, তাই না? জন ডোয়ে, কিন্তু জন ডোয়ে তো নয় আমাদের খালিদ স্যারের নাম। তাহলে খালিদ স্যারের নামটা লিখি, এখানে নেমের জায়গায় কি লিখবো, খালিদ হোসেন, খালিদ হোসেন লিখে দিলাম। আমাদের খালিদ স্যার কি না, এখানে ডেভেলপার দেওয়া আছে, উনি অ্যাকচুয়ালি কি এসইও স্পেশালিস্ট, তাই তো? আমি লিখে দিই এসইও এসইও স্পেশালিস্ট, লিখে দিলাম এসইও স্পেশালিস্ট। ওকে, হলো এই অবধি আমার এই কন্টেন্ট দেওয়া হলো। এইবার বলুন কন্টেন্ট দেওয়া এবার ক্লিয়ার হচ্ছে, এবার বলুন তো দেখি কন্টেন্ট দেওয়া ক্লিয়ার হচ্ছে, বলুন দেখি, শুনি আগে আপনাদের কাছে। ওকে, রাফি সাহেব বলেছেন ইয়েস, আবুল সাহেব বলুন ক্লিয়ার হচ্ছে।
কন্টেন্ট দেওয়া ক্লিয়ার হচ্ছে? সেকশনটা বুঝতে পারেননি তাই তো? কোন সেকশনটা রহিদুল সাহেব আমাকে একটু জানান, আমি সেটা দেখিয়ে দেবো তাহলে। না না বাসার সাহেব, ওরকম কোনো বিষয় নেই। টেস্টিমোনিয়ালের সেকশনটা বুঝতে পারেননি তাই তো? অবশ্যই আমি বলে দিচ্ছি, চলুন তাহলে কমেন্ট বক্সটা অফ থাক, আমরা একবার টেস্টিমোনিয়াল সেকশনটা একবার দেখে নিই কিভাবে কি করলাম টেস্টিমোনিয়ালের সেকশনটা। এখানে যদি একবার নিচে নিয়ে দেখাই তাহলে তবেই বুঝতে পারবেন। এই দেখুন, এই অ্যাড এলিমেন্টে গেলাম, গিয়ে যদি এখানে সার্চ করি TEST, দেখুন এই যে টেস্টিমোনিয়াল কারোজাল বলে অপশন পাচ্ছি না, এইটাকে নিয়ে এসে যখন এর নিচে এখানে বসাবো, এইরকম সিঙ্গেল কলামের একটা আসবে, হ্যাঁ। আসলে এবার এটাকে আমার 2 কলামের করতে হবে। 2 কলামের করতে গেলে কি সিস্টেম? আমার সিম্পল সিস্টেম, স্লাইডস পার ভিউ, এটাকে ডিফল্ট আছে, এটাকে জাস্ট 2 করে দেবো, এখানটাতে 2, তাহলে আমার এই 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখবেন, দেখুন স্লাইডস পার ভিউ যে 2 করে দিচ্ছে, দেখুন 2 ভাগে ভাগ হয়ে যাবে। এইবার একটা একটা করে, এই যে 1 2 3টে আছে, আর একটাই কপি করে নিলাম, 4টে হয়ে গেল। এইবার এই 4টেকে আমি একটা একটা করে ভাগ। এইবার কি ক্লিয়ার হলো বলুন রহিদুল সাহেব? এবার কি ক্লিয়ার হলো রহিদুল সাহেবকে জানান। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে এইবার আমাদের আবার সেই কাজে ফিরে যাই। হুম, চলুন। তো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটাকে রাখছি না এক্সট্রা। তো আর একটাকে কন্টেন্ট দেওয়া বাকি তাই না? এইটাকে আমার কন্টেন্ট দেওয়া বাকি 4 নাম্বারটাতে। 4 নাম্বারটাতে আমি কারোর ছবি খুঁজে না পেয়ে এই নিজের ছবি বসিয়ে রেখেছি। তো এইটাকে আমার কন্টেন্ট দেওয়া বাকি, এই কন্টেন্টটা আমাকে দিতে হবে। তো জাস্ট এইটাকে আমি সিলেক্ট করলাম। আগে কন্টেন্ট কপি করবো তাই না, তারপরে গিয়েই তো বাদ বাকি কাজ। তো এক্সট্রাক্টিং হচ্ছে, এই এক্সট্রাক্টিং হলো, এইটাকে কি করব, কপি করব। এই যে কপি টেক্সট, কপি করে দিলাম, নিয়ে আমাদের এই হোম যেখানে এডিট করছি, এডিট প্যানেলের মধ্যে এলাম। আসার পরে 4 নাম্বার 1 2 3 তিনটেকে আমরা দিয়েছি, আর এই 4 নাম্বারটাকে দেওয়ার বাকি। জাস্ট এই 4 নাম্বারটার মধ্যে আমি এই যে লেখাটা আছে এটাকে কেটে দিলাম, দিয়ে আমার যে লেখাটা পেস্ট করে দিলাম। হয়ে গেল। এবার ছবি দেওয়ার পালা। ছবিটা কার ছবি আছে? আমার ছবি দেওয়া আছে, কারোর ছবি খুঁজে পাইনি বলে আমার ছবিটাই দিয়েছিলাম। তো এই ছবিটাকে আমি দিয়ে দেবো এখানে। তো জাস্ট ছবির জন্য কি করব, এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে আপলোড ফাইলস এর উপরে যাব, গিয়ে এই সিলেক্ট ফাইলস গেলাম। এখান থেকে আমার ছবিটাকে খুঁজে বের করি, যে ছবিটা দেবো ওখানে। সেই ছবিটা কোনটা? এইটা টেস্টিমোনিয়াল ইমেজ 2 বলে আছে। এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, এই চলে এলো। এইবার এটাকে সিলেক্ট করে দেবো, এই সিলেক্ট বাটন দিয়ে সিলেক্ট করে দেবো। এলো, এবার সিলেক্ট করে দিলাম। দেখুন ওখানে ইমেজ নিয়ে নিল, ছবি নিয়ে নিল। ছবি নেওয়ার পর এখানে নাম দিতে হবে তাই না? নাম তো দিয়ে দিই, নাম দিলাম, সোমনাথ বিশ্বাস দিলাম। কি না ডেভেলপার, কি কি ডেভেলপার লেখা আছে দেখি, শুধু ডেভেলপার দিয়ে দিলাম। ব্যাস, আমার কন্টেন্ট কমপ্লিট। আমার কি হলো, কন্টেন্ট কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এবার আমাকে বলুন, এই কন্টেন্ট নিয়ে আর কোথাও কোনো ইস্যু আছে কিনা? যদি কোথাও থাকে, বিনা লজ্জায়, কোনো লজ্জা দ্বিধা কিছু নয়। আচ্ছা, কন্টেন্ট এক্সট্রাক্ট তাই তো? কন্টেন্ট এক্সট্রাক্ট করার জন্য যদি বলি আপনাকে ক্লিয়ার ভাবে, এবার বুঝতে পারবেন। কন্টেন্ট এক্সট্রাক্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম। এক্সটেনশনটার নাম কি? কপি টেক্সট ফ্রম ইমেজ। এই যে এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে টি লেখা আছে, এই এক্সটেনশনটাকে আমরা ডাউনলোড করেছিলাম। কোথা থেকে? ক্রোম ওয়েব স্টোর থেকে। তারপরে এইটাকে ডাউনলোড করার পরে, এবং গতকালকে রাত্রে আমি যদি আপনাদের গ্রুপ দেখাই, গতকাল রাতে আমাদের প্রীতম বাবু, আপনাদের মধ্যে থেকে কেউ চেয়েছিলেন, তো প্রীতম বাবু আমাদের প্রীতম বাবু আপনাদেরকে দিয়েছিলেন এখানে। ওই দেখি কই মেসেজটা, এই যে এই যে ওই ওই কপি টেক্সট ফ্রম ইমেজ ডাউনলোডের লিঙ্ক, ঠিক আছে? এটার এই লিঙ্কের মধ্যে গেলেই ওইটাকে পেয়ে যাবেন। ওটাকে ডাউনলোড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে কপি করব।
তো জাস্ট এই যে এটার উপরে ক্লিক করবো, যেই ক্লিক করলে এরকম একটা চার কোণা খুলে যাবে। তো যেটুকু টেক্সট আমার কপি করার প্রয়োজন, সেইটুকু টেক্সটকে আমি কি করবো, এরকম ভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে সেইটুকু এক্সট্রাক্ট করে নেবে ও। দেখুন লোডিং নিচ্ছে, এই দেখুন ওই টেক্সটটুকু এক্সট্রাক্ট করে নিল। এবার এই যে কপি টেক্সট বাটন, এটার উপরে যদি ক্লিক করি এই টেক্সটটা কপি হয়ে যাবে, ঠিক আছে। বা এর উপরে ক্লিক করে যদি আমি কপি করে নিই, এরকম ভাবে কপি করে নিতে পারি, নিয়ে এসে আমার যেখানে বসানো সেখানে এনে আমি বসিয়ে দেবো। এইবার বলুন রহিদুল সাহেব, ক্লিয়ার হলো এবার বিষয়টা? ওকে, ওকে, তাহলে চলুন আমরা আবার আমাদের কাজে ফিরে আসি। পোর্টফোলিও ডিজাইনে ইমেজে ক্লিক করলে উপরে উঠে আসে, ওইটা কিভাবে করবো? অবশ্যই করবো স্যার, সব করবো, ওগুলো লিঙ্কিং এর সময় করবো। যখন লিঙ্ক করবো তখন একবারে বোঝাবো, না হলে মাথায় থাকবে না বিষয়টা, ঠিক আছে? করে করে দেবো নয়ন বাবু, চিন্তা নেই। লিঙ্কিং এর সময় একবারে একদিনে পুরো লিঙ্কিং এর ক্লাস চলবে আমাদের। লিঙ্ক করা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে লিঙ্ক করা, সেই লিঙ্কিং এর ক্লাসে সব বলে দেবো। ওকে, চলুন তাহলে এবার যাই। এইবার বিষয় হচ্ছে আমাদের কন্টেন্ট তো হলো, কিন্তু এগুলোকে তো আমার কি করতে হবে? আমার ডিজাইন করতে হবে, তাই না? কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এই জায়গাটাতে একটা অ্যারো রয়ে গেছে, অ্যারো চিহ্ন এখানে একটা, আর এখানে একটা অ্যারো চিহ্ন রয়ে গেছে। এই অ্যারো চিহ্ন দুটোকে কি আমার এইটার মধ্যে আছে? এটার মধ্যে নেই। এটার মধ্যে দেখুন অ্যারো চিহ্ন কোথাও নেই, এখানে কোথাও অ্যারো চিহ্ন নেই, কোথাও অ্যারো চিহ্ন নেই। তাহলে অ্যারো চিহ্নটাকে অফ করবো কোথা থেকে? এই অ্যারো চিহ্নটাকে অফ করবো। চলুন এই অ্যারো চিহ্ন দুটোকে অফ করে দিই। কিভাবে? একটু নিচে এই যে কন্টেন্ট দিলাম, সরি সরি, একটু এই কন্টেন্ট দিলাম, এর নিচে এসে দেখবো আমি অ্যাডিশনাল অপশনস বলে অপশন পাচ্ছি। জাস্ট এটাকে খুললাম, খোলার পর দেখুন এই অ্যারোটা শো করানো রয়েছে, শো, এটা কি করে দেবো? অফ করে দেবো। দেখুন যে অফ করে দেবো, এখানে কোনো অ্যারো নেই, এখানেও অ্যারো নেই, এখানেও অ্যারো নেই। যদি করি, আচ্ছা অ্যারোর যদি কালার দিই তবে আপনারা বুঝতে পারবেন। কালার নেই বলে আপনারা বুঝতে পারছেন না। আমি যদি একটু অ্যারোয় কালার দিয়ে রাখি, এইবার বুঝতে পারছেন যে অ্যারো আছে। এবার বোঝা যাচ্ছে না এই পাশে একটা লাল অ্যারো আর এই পাশে একটা লাল অ্যারো আছে। তো এই কন্টেন্টের ভেতরে অ্যাডিশনাল অপশনস এর ভেতরে ঢুকে যদি আমি এই অ্যারোটাকে হাইড করে দিই, তো দেখুন এবার অ্যারো হাইড হয়ে গেল, তাই না? তো এইটুকু জাস্ট করলে আমার অ্যারো হাইড হয়ে যাবে। তো অ্যারো হাইড করা বিষয়টা কি ক্লিয়ার হলো? ইয়েস, 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 ইয়েস। কি ডিলিট করবেন স্যার বলুন? আবুল খায়ের সাহেব কি ডিলিট করবেন? আমি আবার দেখাবো যদিও ওই অ্যারোটাকে, সমস্যা নেই ওমর ফারুক সাহেব। কন্টেন্ট ডিলিট করবেন কিভাবে? কন্টেন্ট ডিলিট করবেন, তাই তো? আচ্ছা কন্টেন্ট যদি এক্সট্রা হয়ে যায়, ধরুন আপনি 4টা দিয়ে চাইছেন না, সেখানে 5টা হয়ে গেল, তাহলে ডিলিট করবেন কি করে? চলুন সেটা দেখবো এবং আরেকবার ওই অ্যারোটাকে অফ করা দেখবো। চলুন কমেন্ট বক্স অফ। তো সাপোজ আমার কন্টেন্ট 5টা হয়ে গেছে, তাই তো? ডিলিট করবো কিভাবে একটা কন্টেন্ট? এই যে এই একই জিনিস দুবার চলে এসছে। তো জাস্ট এই যে ক্রস দেখতে পাচ্ছেন, এই ক্রসের উপরে যদি ক্লিক করি তো দেখুন 5টা জায়গায় 4টে হয়ে যাবে। দেখুন 4টে হয়ে গেছে। এবার দেখুন, এই যে, দেখুন 4টে হয়ে গেছে। হলো আমার 4টে, আর কোনো চাপ রইলো না ডিলিট করার। আর অ্যারো যেটা, অ্যারো সেটা কোথায়? অ্যারোটা ছিল এরকম, এরকম অ্যারো ছিল। এটাকে, অ্যারোটাকে কি করবো? জাস্ট এটাকে হাইড করে দেবো। এটাকে শো আছে, এটাকে হাইড করে দেবো। কোথায়? এই অ্যাডিশনাল অপশন কন্টেন্টের মধ্যেই, অ্যাডিশনাল অপশনসে প্রথমেই আছে অ্যারো, এটাকে শো ছিল, এটাকে হাইড। জাস্ট এটার উপরে ক্লিক করবো, হাইড হয়ে যাবে। দেখুন আর নেই, অ্যারো আর নেই। হয়ে গেল। এইবার এই প্রত্যেকটা লেখা, কয়টা লেখা আছে আমার এখানে? এই একটা লেখা আছে, এই একটা লেখা আছে, আর এই একটা লেখা আছে। এই 3টে লেখা এবং এই একটা ইমেজ আছে, তাই তো? এই ইমেজ, এই সবকটাকে আমার কি করার পালা? না, আমার এগুলোকে এবার সব সাইজ, ওয়েট,
ফন্ট সব ঠিকঠাক করতে হবে, তাই তো? তো চলুন যাই আমরা কোথায়, স্টাইলে যাব। যত স্টাইল করার কাজ সব করবো কোথায়, স্টাইলের মধ্যে। স্টাইলের মধ্যে আসবো। এইবার ব্যাকগ্রাউন্ডে কালার আছে না, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার ফেলা আছে, কি কালার এটা, বেস কালার, তাই তো? আমাদের বেস কালারটাই ফেলা আছে ব্যাকগ্রাউন্ডে, ফেলে দিই। জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে স্টাইলে এসে প্রথমে দেখতে পাচ্ছি দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এই ডিফল্টের উপরে ক্লিক করে বেস কালারটা সিলেক্ট করে দেবো। দেখুন কালার নিয়ে নিল, কালার নিয়ে নিল। এইবার বর্ডারে কি, এটা কি এরকম রাউন্ডেড রাউন্ডেড আছে না কর্নার, অর্থাৎ বর্ডার রেডিয়াস বাড়ানো আছে। তাহলে আমরা একটু যদি বর্ডার রেডিয়াসটাকে এরকম ভাবে টেনে দিই, দেখুন বর্ডার রেডিয়াস বেড়ে কর্নার দিয়ে, ঠিক আছে। আর একটু কি, একটু জায়গা বাড়িয়ে দিই আমরা একটু। তো জায়গা বাড়াবো কি করে, এটা এখানে একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং চারিদিকে 25-25 করে দিলাম। কত করে, 25-25 করে দিলাম চারিদিকে, টপে, রাইটে, লেফটে, বটমে, সব দিকে 25-25 করে দিলাম। বটমে আর একটু বাড়িয়ে দিই, বটমে একটু বেশি দিই, বটমে 35 দিলাম। বটমে 35 আর আর 3 দিকে 25-25 করে দিলাম। টপে 25, রাইটে 25, লেফটে 25, আর বটমেই শুধু 35। এইটুকু, অর্থাৎ বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার করা, বর্ডারের রেডিয়াস 30 দিয়েছি, 30 করা, প্যাডিং 3 দিকে 25 আর একদিকে 35। এইটুকু কি ক্লিয়ার হলো একটু বলুন তো আমাকে, এইটুকু কি ক্লিয়ার হলো একটু বলুন কমেন্ট বক্সে, ইয়েস অর নো। ইয়েস, 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 ইয়েস। ওকে, 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 তাহলে ক্লিয়ার হলো প্রত্যেকের এইটুকু, তাই তো? কন্টেন্ট কি জাস্টিফাই, হ্যাঁ আপনি আপনার মতো কন্টেন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতন জাস্টিফাই করে আপনার যেমন ইচ্ছা তেমন কন্টেন্ট দিতে পারেন, ওটা কোনো সমস্যা নয়। কন্টেন্ট যে এখান থেকে কপি করেই আপনাকে দিতে হবে তেমন কোনো কথা নেই হামিদুল সাহেব, আপনি আপনার মতো কন্টেন্ট দিতে পারেন। চলুন তাহলে যাই। এইবার এই লেখাগুলো কি ফন্টে আছে, কি সাইজে আছে, কি কালারে আছে, প্রত্যেকটা এই যে তিনটে লেখা, তিনটে লেখা থেকে দেখতে হবে। তো লেখাগুলোর জিনিস পাবো কোথায়, এই কন্টেন্টের মধ্যে পাবো। এই কন্টেন্টের মধ্যে এই লেখা, সবকটা লেখা, এই সবকটা লেখা এই কন্টেন্টের মধ্যে পাবো। যদি কন্টেন্টটাকে খুলি, ওপেন করি, তো দেখুন এখানে সবার প্রথম কন্টেন্ট আছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এটা, এই এইটুকু, এইটুকু কোন কার কাজ হবে, এইটুকুতে কাজ হবে এর এই বড় লেখাটা, অর্থাৎ টোটাল যে একটা যেটা কপি করে নিয়ে এসেছিলাম আমরা সেই লেখাটা, অর্থাৎ প্যারাগ্রাফটার। আর এই যে নেম, এই নেমটুকুতে কার কাজ হবে, কিসের কাজ হবে, এই যে যে নাম আছে না, এই নামের কাজ হবে। আর এই যে টাইটেল যেটা আছে, এই টাইটেল টুকুতে কার কাজ হবে, এই যে নিচে ডেভেলপার, সিইও, মার্কেটার লেখা আছে, এর কাজ হবে। ওকে, তো এইবার আমরা একটা একটা করে করে ফেলি। জাস্ট এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি সবার প্রথমে ফন্ট পিকার খুলে আমি এর দেখছি কত না, 600 আছে, 20 পিক্সেলস আছে, একটু ইটালিক আছে। এই জায়গাটাতে দেখুন স্টাইলটা আবার একটু ইটালিক আছে, কি আছে, ইটালিক আছে, তাই না? ইটালিক স্টাইলে আছে। তো ইটালিক স্টাইলে যদি থাকে তাহলে ইটালিক করতে হবে। ইটালিক কোথা থেকে করবো দেখি, চলুন। তো জাস্ট কি, 20 পিক্সেল সাইজ, ওয়েট 600, পপিন্স, আর কালার কি সাদা। চলুন আগে করি। সবার প্রথমে টেক্সট কালার আছে এখানে, এই যে টেক্সট কালার, টেক্সট কালারটাকে সাদা করে দিই, টেক্সট কালারটাকে করব সাদা, করলাম। টাইপোগ্রাফি কি আছে, পপিন্স, পপিন্স সাইজ কত আছে, 20 পিক্সেলস, করলাম 20 পিক্সেলস। ওয়েট কত আছে না, 600 ওয়েট আছে, ওয়েটটাকে 600 করে দিলাম। আর এটা কি আছে, ইটালিকে আছে, তাই না? তো এই যে স্টাইল, এটা কি, স্টাইলটাকে ইটালিক করে দেবো, স্টাইলটাকে ইটালিক, হালকা একটু ডান দিকে বাঁকানো থাকবে। ওকে, এই হলো আমার কন্টেন্টের কাজ। কি কি করলাম, কালারটাকে সাদা করলাম, টাইপোগ্রাফির মধ্যে পপিন্স লিখলাম,
সাইজ 20 করলাম, ওয়েট 600 করলাম, আর স্টাইলটাকে ইটালিক করলাম, তাই না? এইটা ক্লিয়ার হলো? জানান তো দেখি একটু কমেন্ট বক্সে। আচ্ছা, জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে করা যাবে। দেখাচ্ছেন ওটা আরেকবার। ওকে, আরেকবার চলুন চলুন চলুন, আরেকবার চলুন, আগে আরেকবার দেখে নি বিষয়টাকে। তো চলুন, করে দিচ্ছি সব, জাস্টিফাই করে দিচ্ছি। ওকে, এটাকে বাই ডিফল্ট অন্য কিছু করে রাখলাম, এখানে 0 করে রাখলাম, এখানে 400 করে রাখলাম, এখানে ডিফল্ট করে রাখলাম। ব্যাস, কালারটা কি ছিল? এইরকম টাইপের কালার ছিল, এরকম করে রাখলাম। ওকে, তো কন্টেন্ট, এই কন্টেন্টের কালার করব সবার প্রথম। এই যে টেক্সট কালার, এটা আমি করবো সাদা। সাদা করলাম। এর টাইপোগ্রাফি কি আছে? না পপিন্স আছে। দেখি, আবার দেখি এখান থেকে, পপিন্স ইটালিক 20 পিক্সেল 600 ওয়েট। চলুন জাস্ট টাইপোগ্রাফির মধ্যে ঢুকবো, এটা কি করবো? পপিন্স, পপিন্স 20 পিক্সেলস, ওয়েটটাকে কি করব? 600। হলো। আর স্টাইলটাকে জাস্ট ইটালিকে করে দেবো, যাতে একটু ডান দিকে হালকা কাত হয়ে যায়। হলো। এই ছিল আমার কন্টেন্টের কাজ। এইটুকুই আমার কাজ, আমার কন্টেন্টের। এইবার কি করব? না টেক্সট কালার, অর্থাৎ কিসের? এই নামের টেক্সট কালার। নামের টেক্সট কালার কি আছে যদি দেখি, সাদা আছে না? আর টাইপোগ্রাফি কি আছে সেটাও একবারে দেখে যাই। নামের উপরে দিলাম 17 পিক্সেল 700 ওয়েট, নর্মাল স্টাইল, এটা ইটালিকটাই নর্মালি আছে। 17 পিক্সেল 700 ওয়েট। চলুন, টেক্সট কালারটা এই যে সাদা, সাদা হলো। এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে ঢুকে এটাকে কি করবো? কপিস। কত সাইজ? 17 পিক্সেলস, ওয়েট 600, 600ই আছে। ব্যাস, আমার নামটারও স্টাইল করা কমপ্লিট। এবার বলুন, এইটা কি ক্লিয়ার হলো? ফন্ট পিক করার এক্সাক্ট নামটা কি? ফন্ট পিক করার এক্সাক্ট নাম হচ্ছে ওয়াট ফন্ট, WHATFONT, ওয়াট ফন্ট। ওকে, ওকে, তাহলে ক্লিয়ার সবার? ওকে, তাহলে চলুন, তারপরের যেটা আছে সেটা কি আছে? না এই যে টাইটেল, অর্থাৎ এই টাইটেলের কালার টাইপোগ্রাফি দেখাই। চলুন, আর টাইটেলের কালার টাইপোগ্রাফি কি আছে? 16 পিক্সেলস আছে। একটু কালারটা একটু গ্রে টাইপের আছে, তাই না? কালারটা একটু গ্রে টাইপের আছে। ওকে, করে দিই 16 পিক্সেলস 500 ওয়েট। তো জাস্ট এই টাইটেলের কালারটাকে একটু এরকম গ্রে টাইপের করবে, এরকম জায়গায় এরকম জায়গায় করে দিলাম গ্রে টাইপের। টাইপোগ্রাফি কি আছে? পপিন্স 16 পিক্সেলস 400 ওয়েট। 400 ওয়েট ছিল তো, না 500 ওয়েট। তাহলে এটাকে একটু ওয়েট বাড়িয়ে 500 করে দিই। ব্যাস, হয়ে গেল 500 ওয়েট। ওকে, এবার এইবার আমরা কি করব? এইবার আমরা আমাদের দেখুন, এই যে যে ইমেজটা একটু বেশ বড় আছে না, বড় সাইজের। ইমেজটাকে একটু বড় সাইজের করতে হবে। কিভাবে করব? তার জন্য আমাকে ইমেজ এডিট করার জন্য অবশ্যই ইমেজ এডিট পয়েন্টে ঢুকতে হবে। ওকে, তো এই ইমেজ এডিট পয়েন্ট যদি খুলি, সাইজ দেখুন, সাইজটাকে যদি 60 করে দিই, 60, দেখুন বড় হয়ে গেল। হুম, এইবার যেটা আপনারা বলছিলেন যে এটা জাস্টিফাই করা যায় কিনা, হ্যাঁ জাস্টিফাই করা যায়। কখন? তাহলে আপনাকে আমরা একদম পুরো জাস্টিফাই করে দেবো, দেখবেন। এটাই এটাই, এইটা একটু নিচে, আর বাদ বাকি সব। আচ্ছা, এখানে টিএম পড়ে গেছে বলে নিচে আছে। চলুন দেখে নিচ্ছি। এই লাইন গুলো এখানে যেরকম 4 লাইন আছে, এখানে যদি 4 লাইনের মধ্যেই থাকে তবে এটা জাস্টিফাইড থাকে। অর্থাৎ এটা কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বারের মধ্যে নিচের দিকে একটা টিএম পড়ে গেছে। এইবার দেখুন তো জাস্টিফাইড আছে কিনা। আছে, এবার জাস্টিফাইড। এবার বলুন, বিষয়টা হলো ক্লিয়ার? এবার কমেন্ট বক্স জানান ইয়েস অর নো, বিষয়টা ক্লিয়ার হলো? ওয়ান্স এগেইন, চলুন তাহলে ওয়ান্স এগেইন দেখে নিন।
কি করলাম, টেস্টিমনি কি জাস্টিফাইড করা হবে? হ্যাঁ, জাস্টিফাইড করা যাবে। ওই যে বললাম প্রত্যেকটা কন্টেন্ট আপনাকে 4 লাইনের মধ্যে লিখতে হবে বা 3 লাইনের মধ্যে, যেটুকু লিখবেন, যে কয় লাইনে লিখবেন প্রত্যেকটা কন্টেন্ট সেইটুকুর মধ্যেই লিখতে হবে। ওকে, তাহলে জাস্টিফাইড হয়ে যাবে। তো আবার দেখবো কি না, জাস্টিফাইড করলাম কোথা থেকে, জাস্ট এই যে এখানে লাইনগুলো 4টে লাইনে করে দিলাম, এখানে টিএম লেখা পড়ে গেছিল বলে জাস্টিফাইড ছিল না, তাই তো? জাস্ট 4 লাইনের মধ্যে আমাকে লিখতে হবে, তাহলে আমার দেখুন জাস্টিফাইড হয়ে যাবে। আর ইমেজটাকে যেটা করলাম, ইমেজটা এই কন্টেন্টের মধ্যে কি করলাম, টাইটেলের অর্থাৎ এই নিচের এসইও স্পেশালিস্ট ডেভেলপার এর কালারটা কি করলাম, এইরকম একটু গ্রে টাইপের কালার করলাম। টাইপোগ্রাফির মধ্যে ঢুকে এটাকে পপিন্স, সাইজ 16, ওয়েট 500 করলাম। আর এই ইমেজের যে সাইজটা, ইমেজের সাইজটা একটু বড় ছিল, ছোট ছিল, এটাকে একটু বড় করলাম। তো আরেকটু বড় করতে হবে, যদি আরেকটু বড় আছে। তো ইমেজের সাইজটা তাহলে আমরা এই যে সাইজ, ইমেজের এডিট পয়েন্টে গিয়ে এই যে সাইজ, সাইজটা কে আমরা 60-এর জায়গায় 70 করে দেখি, দেখি মিলে কিনা। 70 করে দিলাম, এবার দেখুন মিলছে। এইবার দেখুন পারফেক্টলি ভাবে মিলে গেছে, এইটার সঙ্গে এইটার 70 সাইজ মিলে গেছে। এইবার বলুন ক্লিয়ার হলো বিষয়টা? অন সেকেন্ড, মিন্টু বাবু বলুন ক্লিয়ার হলো? আর বাদ বাকি সবাই, বাদ বাকি সবাই একবার বলুন। ইয়েস, 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 ওকে। জাস্টিফাই ওয়ান্স, জাস্টিফাইটা ওয়ান সেকেন্ড, জাস্টিফাইটা কিচ্ছু না, আপনাকে যে কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্টটাকে আপনি অবশ্যই মনে করে কন্টেন্টটাকে আপনার যে কয় লাইনে লেখার দরকার প্রত্যেকটা কন্টেন্ট সেই কয় লাইনে লিখতে হবে। কি করতে হবে, প্রত্যেকটা কন্টেন্টকে সেই কয় লাইনেই লিখতে হবে, ওর থেকে এক্সট্রা লাইন লেখা যাবে না। কালকে তো সুভাষবাবু আমাদের তো কালকে তো পুরো রিক্যাপ রয়েছে, সেখানে দেখুন সব থেকে বেস্ট পার্ট হবে। ঠিক আছে, কালকে ফুল প্রথম থেকে আজকের ক্লাস অবধি ফুল রিক্যাপ। ঠিক আছে, চলুন তাহলে আমরা যাই, আমরা আবার দেখি একটু এই বিষয়টা, যে কন্টেন্ট জাস্টিফাইড কি। দেখুন প্রত্যেকটা 4 লাইনের মধ্যে আছে না, এটাও 4 লাইনে, এটাও 4 লাইনে। জাস্ট কন্টেন্ট গুলো সবগুলোকে 4 লাইনে লিখলে এগুলো জাস্টিফাইড অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, এবার এখনো এর কাজ বাকি আছে, এর এখনো কাজ বাকি আছে। এর এখনো কি কাজ বাকি আছে দেখুন তো, এই যে এগুলো বেশ বড় বড় আছে, আর কালার ব্ল্যাক, আর হচ্ছে বেস কালারে রয়েছে না, এটা বেস কালার আর এটা কি ব্ল্যাক, যেটা নিয়ে যাচ্ছি সেটা বেস কালার, যেটার উপরে নিয়ে যাচ্ছি সেটা বেস কালার হচ্ছে, যেটার উপরে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেস কালার। বোঝা গেল? যেটার উপরে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেস কালার। তো বেস কালারটাকে এবং এই কালার কালোটাকে আমার ধরে রাখতে হবে এবং এটাকে বড় করতে হবে। সেটা কোথা থেকে করব, এইটা করার জন্য আমাকে যেতে হবে নেভিগেশনের মধ্যে। নেভিগেশনের মধ্যে ঢুকবো, ঢুকে আমরা এই অ্যারো সাইজ, সাইজটাকে একটু বাড়িয়ে দেখি, এরকম সাইজে কত সাইজে আসে, দেখি 20 আছে, দেখি একটু বাড়াই। সরি, অ্যারো অ্যারো তো নেই, অ্যারো না, পেজিনেশনের সাইজ, সরি, পেজিনেশনের সাইজটাকে একটু বাড়িয়ে দেখি। 12, 12 রাখবো না 10 রেখে দেখি। 10 রাখলে মনে হচ্ছে জানো, হ্যাঁ 10 রাখলে সাইজ সেম লাগছে, তাই না? 10 সাইজ, 10 রাখলে সাইজটা আমার সেম লাগছে। তো এই সাইজটাকে 10 করলাম। এর কালার দেখুন, এর দুটো কালার আছে, একটা হচ্ছে নর্মাল কালার আর একটা হচ্ছে অ্যাক্টিভ কালার। তোমার এখানে দেখি অ্যাক্টিভ কালারটা কি আছে, বেস কালার, আর নর্মাল কালারটা ব্ল্যাক কালার, তাই তো? তো জাস্ট নর্মাল কালারটাকে যদি ব্ল্যাক করে দিই, নর্মাল কালারের পোর্ট খুলে যদি এটাকে ব্ল্যাক করে দিই, আর অ্যাক্টিভ কালার কি করবো না আমাদের বেস কালার করবো। দেখুন এবার সেম জিনিস হলো, জাস্ট সেম, আদার্স কিচ্ছু নয়। জাস্ট এই সাইজটাকে 10 করুন, প্লেন কালার অর্থাৎ নর্মাল কালারটাকে আপনি ব্ল্যাক করুন, অ্যাক্টিভ কালারটাকে আপনি করুন বেস কালার, ব্যাস, আর কিচ্ছু নাই এর মধ্যে। একবার পাবলিশ করে রাখি, রেখে আমি আপনাদের কাছে আসি। এবার বলুন, বলুন ক্লিয়ার, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, ক্লিয়ার, ইয়েস, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হয়নি, তাই তো? তার মানে নিচের আমাদের
পেজিনেশনটা ক্লিয়ার হয়নি সঙ্গীতা ম্যাডাম, তাই তো? চলুন তাহলে পেজিনেশনটা আবার দেখি। যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আবার দেখতে হবে, আবার আবার দেখতে হবে। চলুন, কমেন্ট বক্স অফ, চলুন। পেজিনেশনটা কোথা থেকে করবো? এই যে পেজিনেশন, এই পেজিনেশনটা কোথা থেকে এর সাইজ ফাইজ ঠিক করবো? আপনি এবার এর এই সাইজ ভুলে যান, এবার আপনি এটাকে কোথা থেকে কিভাবে করতে হয়, কোনটা দিয়ে কি কাজ হয় সেইটা দেখুন। এটা করতে হবে এই নেভিগেশন অর্থাৎ স্টাইলের মধ্যে। এই যে নেভিগেশন আছে, এই নেভিগেশন থেকে আমরা কাজ করবো কার? এইগুলোর। তো দেখুন, এই নেভিগেশনটাকে যদি খুলে নিই, খোলার পরে আমি এখানে পেজিনেশন বলে অপশন পাচ্ছি না? কোথায় গেল পেজিনেশন বলে? এই পেজিনেশনের মধ্যে দেখুন স্পেস বিটুইন ডটস, এটার কাজ কি? সবার আগে এটার কাজ দেখি দেখি এইবার কাজ দেখলে বুঝতে পারবেন যে বিষয়টা কোনটা দিয়ে কি করবেন। স্পেস বিটুইন ডটস এর কাজ কি? দেখুন এটাকে যত বাড়াবো তত দেখুন এই প্রত্যেকটা ডটের মাঝখানে গ্যাপ বাড়ছে না? আর যত কাছে নিয়ে আসছি কাছে চলে আসছে। এবার আপনি কতটা গ্যাপ রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? আপনি কতটা গ্যাপ রাখবেন, তবে ডিফল্ট গ্যাপ রাখছি, বাই ডিফল্ট যেটুকু গ্যাপ সেটুকুই রাখছি। এবার সাইজ, অর্থাৎ এটাকে বড় ছোট করার জন্য এই যে দেখুন, দেখুন যত বাড়াচ্ছি তত বাড়ছে, যত কমাচ্ছি তত কমছে। তা আমরা সাইজ কত রেখেছি না? 10 রেখেছি, তাই তো? 10 রেখেছি, একটা মানানসই। খুব বেশি বড় হলেও তো খারাপ লাগবে দেখতে, তাই না? তাই জন্য আমরা মানানসই কালার 10 রেখেছি। এইবার এটাকে যদি একটু বড় করে দেখাই, এই এই জায়গায় গিয়ে যদি একটু বড় করে দেখাই, কোথায় গেল? তাহা গিলু। এই যে দেখুন, এইটার কালার কি আছে? বেস কালার। এইটার কালার কি আছে? ব্ল্যাক কালার। মানে যেটার মধ্যে অ্যাক্টিভ থাকছে সেইটা বাদ দিয়ে আর বাদ বাকি তিনটার কালার কি থাকছে? ব্ল্যাক কালারে থাকছে, তাই তো? তাহলে নর্মাল কালার হচ্ছে কি? ব্ল্যাক। আর এইটা কি? বেস কালার, তাই তো? এটা বেস কালার। বেস কালারটা কি? অ্যাক্টিভ কালার, তাই তো? তো সেম ভাবে আমি যদি একটু ছোট করি আগে, হ্যাঁ, এইবার সেম ভাবে যদি আমি চলে যাই, নন এমনি একটা করব, এমনি প্লেন কালার কি করব? এই কালারটাকে এমনি কালার যেটা আছে ওটাকে ব্ল্যাক করব। আর অ্যাক্টিভ কালারটাকে কি করব? এই এখান থেকে গিয়ে আমাদের বেস কালারটা সিলেক্ট করে দেবো। এই দেখো, বেস কালার আর ব্ল্যাক কালার করে পাবলিশ। এবার বলুন, এবার ক্লিয়ার হলো সঙ্গীতা ম্যাডাম? এবার ক্লিয়ার হলো? আচ্ছা, রিভাইন রিভাইন সবাই বলছেন, সুভাষ বাবু বলেছেন, আপনিও বলছেন, ওমর ফারুক সাহেব বলেন। তাহলে চলুন আমরা একবার এই যে টেস্টিমোনিয়ালটা আরেকবার কি করব? আরেকবার কি একদম রিভাইন্ড করব প্রথম থেকে? একবার বলুন তো দেখি, একদম প্রথম থেকে। রিক্যাপ ক্লাস আগামীকাল 8টাতে দেখবেন আপনাদের গ্রুপে, সকালবেলায় জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ইয়েস জি স্যার, ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে একবার প্রথম থেকে একটা চট করে একবার রিক্যাপ মেরে নিতে, তাহলে বিষয়টা একদম মাথায় গেঁথে যাবে। চলুন তাহলে কমেন্ট বক্সটা অফ করে দিই, হবে। চলুন এবার যাই আমাদের এই সেগমেন্টটা ফুল রিক্যাপে। চলুন আমি একবার নতুন করে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। হুম, কি নেব? না, TESTI, টেস্টিমোনিয়াল কারোজাল নিয়ে এর নিচে বসালাম। বসানোর পরে আমাকে কি করতে হবে? 4টে কন্টেন্ট করতে হবে। একটা কন্টেন্টকে কপি করে 4টে করে নিলাম। 4টে করে নিলাম, 4টে হলো। এটাকে আমার 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে কি করব? স্লাইডস পার ভিউ, মানে একবার ভিউতে, একবার একটা স্লাইডে কটা করে দেখা যাবে। আমি এখানে কি করব? 2টো করে দেবো, 2 ভাগে হয়ে যাবে। হলো 2 ভাগে। এইবার কি করব না, এই প্রত্যেকটার মধ্যে আমাকে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট দেওয়াটা আশা করি সবার ক্লিয়ার, তবু আমি দেখাচ্ছি আরেকবার কন্টেন্ট দেওয়াটা। তো আইটেম 1, আইটেম 1 এর মধ্যে কন্টেন্ট কি থাকবে? আমি একটা কন্টেন্ট দিলাম আইটেম 1 এর মধ্যে, এই কন্টেন্টটাকে দিলাম আইটেম 1 এর মধ্যে। ইমেজ, কার ইমেজ? অনির্বাণ স্যারের ইমেজ সিলেক্ট করে দিলাম। নাম অনির্বাণ বিশ্বাস, বিশ্বাস। সিও ঠিক আছে। তাহলে আইটেম 1 এর কন্টেন্ট আমার শেষ। আইটেম 2 কন্টেন্ট চালু। তো আইটেম 2 কন্টেন্টের মধ্যে দিয়ে দিই এইটা। দেওয়ার পরে ইমেজ কার আছে? ইমেজ সুদীপ বাবুর ইমেজটা আছে, সিলেক্ট করে দিয়ে দিলাম। নাম কি লিখবো?
লিখে দিলাম সুদীপ কুমার দেরে। টাইটেল কি? মার্কেটার। আবার এটা আবার বড় হাতের হয়ে গেল, তাহলে আবার কেটে করি মার্কেটার, আর কি মার্কেটার। এবার আইটেম থ্রিতে সেম ভাবে এখানে কন্টেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ইমেজ, ইমেজ কার? খালিদ স্যারের, সিলেক্ট করে দিলাম। নাম, খালিদ স্যারের নাম লিখে দিলাম। টাইটেল কি উনি? এসইও স্পেশালিস্ট। স্পেশালিস্ট। এইবার আর একটা কন্টেন্ট সেম ভাবে একটা কন্টেন্ট দিয়ে দিই এখানে। এই কন্টেন্টটাই দিলাম। ইমেজের জায়গায় একটা ইমেজ, এই ইমেজটা ছিল, এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে দিই। দেওয়ার পরে নেম দিলাম। দেওয়ার পরে দিলাম ডেভেলপার, ডেভেলপার। ব্যাস, আমার কন্টেন্টের এই সেগমেন্ট গেল। এবার ক্লিয়ার হচ্ছে বিষয়টা? একবার একবার করে একটু জানান তো, একবার হালকা করে একটু জানান। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? ইয়েস, ইয়েস। ওকে, 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 ওকে। গুড, গুড। চলুন তাহলে আবার যাই, তারপরে কাজগুলো করি। এরপরে অ্যাডিশনাল অপশন থেকে এই অ্যারোটাকে মুছবো। এই যে অ্যারো, অ্যারোটাকে শো আছে, এটাকে অফ করে দেবো। জাস্ট এই ক্লিক করলাম, অ্যারো উড়ে গেল, থাকলো শুধু আমার পেজিনেশন। ব্যাস, কমপ্লিট। এইবার যাবো কোথায়? স্টাইলের মধ্যে। কেন? কারণ প্রত্যেকটার স্টাইল করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে, সব দিতে হবে। জাস্ট স্টাইলের মধ্যে গেলাম। স্টাইলের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো? বেস কালার। তাহলে এই যে পৃথিবীর চিহ্নতে ক্লিক করে এখান থেকে বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম, এই বেস কালার চলে এলো। এইবার কি বর্ডারের রেডিয়াস আছে, তাহলে 30 মতো রেডিয়াস দিয়েছিলাম, দিলাম 30। কর্নার গো রাউন্ডিশ হয়ে গেল। ওকে। এবার প্যাডিং, প্যাডিং কি করেছিলাম? চারিদিকে আগে 25 25 দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার বটমে লক খুলে বটমে করে দিলাম কত? 35। বটমে 35 আর তিন দিকে 25 25। এরপরে কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্ট সমস্ত গুলোর একটা করে এই কন্টেন্টটাকে খুলে নিয়ে এইবার একটু দেখি, ম্যাপিং করে দেখি কোনটা কার। তাই তো? তো জাস্ট যদি দেখি, আচ্ছা, জাস্ট যদি দেখি এখানে এই যে যেটুকু আছে, এইটুকু হচ্ছে কার? এইটুকু এর। এইটুকু যদি যেটা আছে নেম, এটা কার? এই যে নাম দেওয়া আছে, এই নামের। এই টাইটেল টুকু কার? এখানে যে টাইটেল দেওয়া আছে, এই টাইটেলের। এবার আর ইমেজের পার্ট কোথায়? ইমেজের পার্ট এই যে এখানে। চারটে চারটে ভাগে ভাগ হয়ে গেল। বাস। এইবার এই কন্টেন্টের সর্বপ্রথম কালার কি আছে? হোয়াইট কালার। এই কালারের বোর্ডটাকে খুললাম, খুলে এটাকে হোয়াইট করে দিলাম, দেখুন হোয়াইট হয়ে গেছে। টাইপোগ্রাফি, চলুন দেখে আসি টাইপোগ্রাফি। ইটালিক 620, পপিন্স সাইজ 20, ওয়েট 600, স্টাইল ইটালিক। বাস, আমার কন্টেন্টের পার্ট শেষ, উপরের কন্টেন্ট। এবার নামের পালা। নামের কি টাইপোগ্রাফি দেখে নিই। নামের টাইপোগ্রাফি হলো পপিস 717। জাস্ট নামের টেক্সট কালারটাকেও সাদা। টাইপোগ্রাফি কি? পপিস 17 পিক্সেলস, ওয়েটটা 700। বাস, নামের কাজও শেষ। এইবার টাইটেল, অর্থাৎ নিচে যেটা লেখা আছে এইটার পালা। এইটাকে কি করব? টাইপোগ্রাফি দেখে আসবো আমরা একটু। দেখে আসি। পপিন্স 16 500।
তাই তো। আর কালারটা একটু গ্রে কালার আছে, তো আগে কালারটা করে ফেলি। কালার পোর্ট খুলে এটাকে এরকম গ্রে গ্রে জায়গায় বসিয়ে দিলাম। গ্রে টাইপের থাকলো। এটাকে পপিস, POPP, পপিস হলো ওয়েট 500। আমার এই কন্টেন্টের কন্টেন্টের যে স্টাইল করার পালা, যেগুলো কন্টেন্ট ছিল সবগুলো কমপ্লিট হলো। এবার ক্লিয়ার হচ্ছে? বলুন আমাকে একটু জানান, এবার ক্লিয়ার হচ্ছে? একবার কমেন্ট বক্সে জানান। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, তাহলে চলুন, চলুন যাই আবার নেক্সট পার্টে। এবার ইমেজ, ইমেজটাকে একটু বড় করতে হবে না? ইমেজের সাইজ, এই যে ইমেজের মধ্যে ঢুকে ইমেজের সাইজ, সাইজটা কত করে দিলাম? 70। এখানে জাস্ট 70 লিখে দিন, এই বক্সের মধ্যে 70 লিখে দিন। এই বক্সের মধ্যে 70 বড় হয়ে গেল। এইবার আব क्या করে, এবার কি করতে হবে? এই যে টিএমটাকে কেটে দিলে অ্যালাইন হয়ে যাচ্ছে না? কন্টেন্টের মধ্যে গিয়ে 2 নাম্বার থেকে যদি এই টিএমটা এক্সট্রা চলে আসছে, যদিও টিএমটাকে যদি কেটে দিই তাহলে আমার সব অ্যালাইন হয়ে যাচ্ছে। ব্যাস। এইবার এই যে পেজিনেশন, এই পেজিনেশনটাকে আমার কি করতে হবে না, সাইজ বড় করতে হবে, কালার করতে হবে। স্টাইল, নিচে আছে কি এই যে নেভিগেশন বলে, এর মধ্যে আছে কি পেজিনেশন, এর মধ্যে আছে কি এই যে পেজিনেশন। পেজিনেশনের মধ্যে কি সাইজটাকে করব কত? সাইজটাকে করব 10। বড় হলো। মেইন কালার কি হবে? ব্ল্যাক। আর অ্যাক্টিভ কালার কি হবে? বেস কালার। হলো। এইবার বলুন, এইবার কি ক্লিয়ার হলো বিষয়টা? এইবার একটু জানান তো আমাকে, এইবার বিষয়টা ক্লিয়ার হলো কিনা? ইয়েস, 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 ইয়েস। কোনো প্রবলেম থাকলে আবারও আমাকে বলতে পারেন, যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে এই টেস্টিমোনিয়াল কারোর কাছে, কারণ আমি জানি এটা একটু একসঙ্গে অনেক কিছু, তো একটু একটু এলোমেলো লাগবে। অস্বাভাবিক কিছু না, বিগিনারদের কাছে একটু এলোমেলো লাগবে, কিন্তু আমি এটা রেখেছি কেন? রেখেছি যাতে একটু এলোমেলো লাগে, এবং এটা আপনারা যদি একবার বুঝতে সক্ষম হয়ে যান, একবার সফল যদি হন, তাহলে আর চিন্তা থাকবে, তাই তো? সেই জন্যই আমি এটা রেখেছি এটা। ওকে। ইমেজটা কি করে আনলেন আরেকবার দেখেন, ইমেজটা কি করে নিয়ে আসলাম, তাই তো? চলেন দেখে দেখে নিই। ইমেজ গুলো আপনাদের যে ড্রাইভ আছে না, ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে না, ওই ড্রাইভের মধ্যে দেওয়া আছে ইমেজ গুলো। তো আমি কিভাবে নিয়ে আসলাম, আমি ইমেজ গুলো, ইমেজ তো কন্টেন্ট পার্টের মধ্যে, এই কন্টেন্ট পার্টের মধ্যে আমাকে ইমেজ দিতে হবে। এই কন্টেন্ট পার্টের মধ্যে প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখেন ইমেজের অপশন আছে, এই যে ইমেজের অপশন আছে, জাস্ট এই ইমেজের উপরে, এখানে যদি ইমেজটা না থাকতো তবে কিভাবে নিয়ে আসতাম? ইমেজ দেই, জাস্ট এই চুজ ইমেজ করতাম, করার পরে আমি এই যে আপলোড ফাইলস অপশন আছে এখানে যেতাম, এই যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল অপশন থেকে আমার যে ফাইলটা আনার দরকার, অনির্বাণ স্যারের ছবি কোথায় গেল? এখানে তো থাকার কথা। এই যে, এই যে অনির্বাণ স্যারের ছবিটা, এটাকে সিলেক্ট করে ওপেন করে নিলাম, এই চলে এলাম। হুম, এটাকে সিলেক্ট করে দিলাম, দেখুন এই ফাঁকাটা এবার ইমেজ বসে যাবে। এই দেখুন অনির্বাণ স্যার এখানে ইমেজ বসে আছে। এবার ক্লিয়ার হলো ইমেজটা কিভাবে আনলাম, মাসুদ রানা সাহেব? ওকে। ইমেজের সাইজটা আরেকবার, ইমেজের সাইজটা কোথা থেকে করলাম, তাই তো? ইমেজের সাইজটা করলাম স্টাইল, এই যে আমাদের স্টাইল পার্ট, স্টাইলের মধ্যে এসে আমরা ইমেজ বলে একটা অপশন পাচ্ছি, ইমেজ বলে, এই ইমেজ অপশনটাকে খুলুন। খুললে দেখুন প্রথমে যে সাইজ বলে লেখা আছে, সাইজ, এই যে সাইজ, সাইজ কত পিক্সেলস করেছি? 70 পিক্সেলস করেছি, তাই এই সাইজটা এসছে। হলো ক্লিয়ার রেজা সাহেব?
ওকে, আর বলুন, আর কোথায় প্রবলেম বলুন, প্রবলেম থাকলে বলতে হবে, প্রবলেম থাকলে বলতে হবে, মুখে লজ্জা রেখে কোনো লাভ নেই, পেটে খিদে মুখে লজ্জা, আলটিমেটলি কোনো কোনো প্রফিট নেই, নো প্রফিট, নো প্রফিটেবল গেম। এর পরে আরেকটা কাজ করেছি, ইমেজের পরে আরেকটা কাজ করেছেন তাই তো, যেটা কাজ করেছি ইমেজের পরে কাজ করেছি এইটার কাজ, এটাকে বলে পেজিনেশন। পেজিনেশনটা কি, এই যে নেভিগেশন বলে যে অপশনটা পাচ্ছি ইমেজের নিচে, এটাকে খুলেছি। খোলার পর এই যে পেজিনেশন গুলো, যে ডট ডট গুলো আছে, এই ডট ডট গুলোর মাঝখানে, মানে প্রত্যেকটা ডটের মাঝখানে কতটা করে গ্যাপ থাকবে, সেই গ্যাপটা কোথায়, এই এই যে স্পেস বিটুইন ডটস। তো আমরা জাস্ট ডিফল্ট গ্যাপ রেখেছি, বেশি গ্যাপ রাখিনি, হালকা হালকা গ্যাপ, ডিফল্ট গ্যাপ। আর সাইজ, এই এগুলো সাইজ যদি ডিফল্ট থাকতো, ডিফল্ট সাইজ কি ছিল, ছোট ছোট ছিল, তো জাস্ট এগুলোকে কি সাইজটা কত 10 করেছি, যাতে একটু বড় দেখা যায়, একটু বড়, খুব বেশি বড় না। এটাকে যদি আরো টানি আরো বড় হবে, কিন্তু অত বড় দিলে বিচ্ছিরি দেখা যাবে না, তাই জন্য আমরা কত করেছি, 10 করে রেখেছি, কত, 10। আর এই যে কালারটা, এর দেখুন দুখানা কালার, একটা ব্ল্যাক কালার আর একটা বেস কালার, অর্থাৎ যেটা অ্যাক্টিভ, যেটার উপরে এইখানে যেটা আছে, এইটার এইটার যে ডটটা, এর যে ডটটা, সেই ডটটা দেখুন এরকম থাকছে। প্রথমটা কোনটা, প্রথমটা অনিমাল সাইডটা দেখুন, অনিমাল সাইডটা যখন থাকে তখন প্রথম এটায়, যখন সুদীপ সাইডটায় থাকছে তখন এটায়, যখন খালিদ সাইডটায় থাকছে তখন এটায়, যখন আমারটায় থাকছে তখন এটায়। ঠিক আছে, এইভাবে অ্যালাইন হচ্ছে। ওকে, তো এই এমনি প্লেন কালার কি করেছি, ব্ল্যাক, এই ধরে ব্ল্যাক করে দিয়েছি। আর এই যে যেটা যেটার উপরে থাকবে সেটার কালার কি হবে, সেটার কালার করেছি এরকম বেস কালারটাকে সিলেক্ট করে করে ব্যাস, এবার বোঝা গেল। আচ্ছা, কন্টেন্টের লেখাগুলো লাইনে কিভাবে হলো, আচ্ছা, স্লাইড টু স্ক্রোল, লাইন হাইট, স্লাইড টু স্ক্রোল আর লাইন হাইট। লাইন হাইট আমাদের এখানে কিছু করা নেই, লাইন হাইট ডিফল্টই রাখা আছে, প্রেজেন্টেশন ডট গুলো কি, যতটা কন্টেন্ট হবে ততটা ডট হবে, হ্যাঁ যতগুলো কন্টেন্ট হবে ততগুলো ডট হবে। না, 4টে ডট হবে না, যতগুলো, না না স্যার, যতগুলো কন্টেন্ট হবে ততগুলো ডট হয়ে যাবে। কন্টেন্টের লেখাগুলো 4 লাইনে কিভাবে হলো, দেখুন কন্টেন্টে যেটুকু লেখা আছে ওইটুকু যদি লেখেন আপনি, তবে ওটা আমরা যে পরিমাণ প্যাডিং, যে পরিমাণ মার্জিন, এবং ওই সেম সাইজ যদি রাখি, যে সাইজ আমি করেছি, তবেই ওটা 4 লাইনে আসবে। ওকে, স্লাইড টু স্ক্রোল আর লাইন হাইট। স্লাইড টু স্ক্রোল কি জিনিস, যেটা একটা স্লাইডের মধ্যে কটা, আচ্ছা স্লাইড টু স্ক্রোল, আচ্ছা স্লাইড পার ভিউ নয়, স্লাইড টু স্ক্রোল। স্লাইড টু স্ক্রোলটা কি জিনিস, স্লাইড টু স্ক্রোল হচ্ছে একবার, আচ্ছা একবার স্লাইড করলে কটা সরছে, দেখুন একটা করে সরছে না, এবার যদি স্লাইড টু স্ক্রোল আমি 2 করি, দেখুন তো এবার কটা করে সরে, এবার একটু লক্ষ্য লক্ষ্য রাখুন আমার ইয়ের মধ্যে, দেখুন কটা করে সরবে দেখুন। এবার স্লাইড টু স্ক্রোল 2 করলে আমার পেজিনেশনের ডটও কমে গেল, আর যখন স্লাইড হবে, এটা যখন স্লাইড হবে তখন কি হবে, দুটো করে সরবে, একবার স্লাইড হবে, এই দেখুন একবার করে স্লাইড হবে, দুটো করে সরবে, দুটো করে সরবে, একবার করে স্লাইড হলে দুটো করে সরছে। তো এই হচ্ছে স্লাইড টু স্ক্রোল আর স্লাইড পার ভিউ, ঠিক আছে, এটাকে জাস্ট ডিফল্ট রাখি, একটু দেখতে ভালো লাগবে। ডট না দিয়ে 1 2 3 দেয়া যায়, হ্যাঁ দেওয়া যায় স্যার, ওটা অন্য উইজেটে, এই উইজেটটাতে ওই ওই অপশনটা নেই, ওটার জন্য অন্য উইজেট আছে, সেই উইজেটটা আবার পেইড, আলাদাভাবে নিতে হয়, বা এক্সটেনশন আছে সেই এক্সটেনশন দিয়ে নিতে হয়, অর্থাৎ যাকে বলি আমরা অ্যাড অন বলে থাকি, অ্যাড অন। ওকে, তাহলে চলুন আমরা এবার একটু কিউএনএ সেশনটা করে নিই, কার কার কি কি কোশ্চেন আছে নিয়ে নিই। প্রীতম বাবু তাহলে শুরু করুন একটু কিউএনএ সেশনটা।
যার যার কোশ্চেন আছে এবার হ্যান্ড রেজ করুন, ঠিক আছে? ওকে, ওমর ফারুক সাহেব বলুন। আদাব দাদা, ভালো আছেন? দাদা বলুন। দাদা আমি তো একটু বিশেষ কারণে প্রথম 3টা ক্লাস মিস করেছি আর কি। আচ্ছা, তাই ওটা কিভাবে আর কি রিকভারি করব? কালকে কালকে রিকভারি পেয়ে যাবেন। কালকে 8টায় জয়েন করে যান। আর বাংলাদেশ টাইম 8টায়? হুম হুম হুম। আচ্ছা দাদা। আর আজকে বাংলাদেশ টাইম 8টা না, বাংলাদেশ টাইম 8:30 হবে, সরি, বাংলাদেশ টাইমটা 8:30 হবে, ঠিক আছে? আচ্ছা, 8:30। আর আরেকটা ওকে ওকে, নেক্সট আছেন জাফর ইমাম সাহেব, বলুন। নমস্কার দাদা, আমি তো নতুন। এটা কি আমার কি ফোনটা কি কোথাও আপনাদের এটাতে কি করা যাবে কিনা? হ্যাঁ, কালকে রিক্যাপ ক্লাস আছে, ফুল প্রথম থেকে যা করিয়েছি কালকে আপনাদের বাংলাদেশি সময় রাত্রি 8:30টার সময় একদম বসে যাব, যতক্ষণ না ফুল রিক্যাপ, অর্থাৎ আজকে অবধি প্রথম দিন থেকে শুরু করে আজকে অবধি যা যা দেখিয়েছি সমস্ত কিছু আমরা রিক্যাপ করবো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। ওকে, নয়ন বাবু বলেন। আর আমার হচ্ছে এই মানে ওই সাইটটা আমি হেডার ফুটারটাও করেছি, ওটা একটু দেখে দিবেন যে আসলে ঠিক আছে কিনা, এটা একটু দেখে দেওয়া যাবে? হ্যাঁ, দেখে দেওয়া যাবে, আপনি আমাকে লিঙ্ক পাঠান। চ্যাট বক্সটা একটু ওপেন করলে ভালো হতো। ওকে ওকে ওকে, চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেন। মানে আমি এই ফর্মটাও ডিজাইন করেছি, একটু দেখে একটু জানান কি অবস্থা হয়ে আছে। ওকে ওকে, হেডার ফুটারটাও করার চেষ্টা করেছি, একটু দেখে যান। হেডার ফুটার করেছেন তাই তো? হয়েছে, হেডার ফুটার দেখি লোডিংটা পুরো নিয়ে নিক, তারপরে বলছি, না হলে। আচ্ছা, হেডার ফুটারটা ঠিক আছে, এগুলো একটু অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, আর বাদ বাকি সব ঠিক আছে। অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, একটু উপরে জায়গা দিতে হবে। আর আপনার এই যে ফর্ম, হ্যাঁ ফর্মটাও ঠিক আছে। ফর্ম ঠিক আছে। এটাও ঠিক আছে, এগুলো এই কাজগুলো ঠিক আছে। ফুটার, হ্যাঁ ফুটারটাও ঠিক আছে, একদম পারফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। জি নমস্কার। ওকে, অ্যাডজেম সাহেব বলেন। অ্যাডজেম আছেন? দাদা দাদা একটা ডিভাইসকে বন্ধ করে দিন। জি দাদা, সেটাই, একটা ডিভাইস বন্ধ করতে গিয়ে আপনার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যালো। আছে ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন। জি জি দাদা, আমি তো বেসিক্যালি প্রথম 3টায় ক্লাস এমনিতেই পাইনি। তারপরে এসে আপনার ওই যে ডোমেইন হোস্টিংটা নিয়ে এটা অ্যাক্টিভ হতে গেছে আরো 3 দিন। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট আমি অনেক কিছু মিস করে ফেলেছি। এখন মানে এখন যেগুলি করাচ্ছেন এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি অনেক জিনিসই বুঝতে পারছি না দাদা। আচ্ছা, কালকে তো আমাদের ফুল রিক্যাপ আছে, আর প্রয়োজনে আপনি আমাকে এখন থেকে পেয়ে যাবেন সকালবেলায় ইন্ডিয়ান টাইম 10টা থেকে বেলা 2টো পর্যন্ত, অর্থাৎ ভারতীয় সময় 10টা থেকে 2টো পর্যন্ত আমাকে ফাঁকা পেয়ে যাবেন, ঠিক আছে? আমাকে কল করে নেবেন, আমি প্রয়োজনে আপনাকে নিয়ে বসে পড়বো। অথবা কালকে তো আমাদের রিক্যাপ ক্লাস আছে, রিক্যাপ ক্লাসটা অবশ্যই করবেন, ঠিক আছে? জি 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 দাদা। দাদা আমি আপনাদের তারপর কন্টিনিউ করে যাচ্ছি। আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু এই যে আপনাদের এডিট প্যানেল দিয়ে যে জিনিসগুলো নিয়ে আসে, আমার ইয়ারটা অ্যাক্টিভ করে দিয়েছে আপনাদের চঞ্চল দা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাক্টিভ করে দিয়েছে, কিন্তু এই যে এডিট প্যানেল সহ যেসব টুলস গুলো ইউজ করছেন এইটা কোত্থেকে কিভাবে আসে আমি এখনো সেটা বুঝে উঠতে পারছি না, দেখে আমি প্র্যাকটিসটা করতে পারছি না। আচ্ছা, এর আপনি জন্য আপনি আমি আগে আগে আমার সঙ্গে আগে একবার বসুন, তাহলে আপনার রাতের ক্লাসটাও ক্লিয়ার হবে। কালকে সকালবেলায় জি আপনাদের জি দাদা, বাংলাদেশি সময় 11টার সময় আমাকে একবার কল দেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? বাংলাদেশি টাইম 11টায়। 11টায় আমাকে একবার হোয়াটসঅ্যাপে কল দেন। জি দাদা, শিওর শিওর দাদা। ধন্যবাদ দাদা, আই এম এক্সপেক্টিং ইউর আটমোস্ট কোঅপারেশনস। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, আদাব দাদা। জি আদাব। ওকে, ভেকুটিয়া কমিউনিটি বলুন স্যার। মাইক্রোফোন অন করুন, ভেকুটিয়া। হ্যাঁ স্যার বলুন। স্যার প্রথম দিকে ক্লাস মিস হয়ে গেছে কয়েকটা। কালকে তো আমাদের রিপিট ক্লাস রয়েছে, চিন্তার কোনো বিষয় নেই।
আর যদি কোথাও প্রবলেম যদি পার্সোনালি আমার থেকে সলভ করাতে চান, আমি এখন সকাল ইন্ডিয়ান টাইম সকাল 10টা থেকে বেলা 2টো অবধি ফ্রি থাকছি এখন। তো আমাকে ওই সময়ের মধ্যে আপনি solve করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারি, কিন্তু তারপরের থেকে প্রথম বুঝতেছি না। ওকে, তাহলে এক কাজ করুন না, কালকে ওই যখন আমাদের এক্সাম সাহেব বসছেন ওই সময় ওনার সঙ্গেই একবারে বসে পড়ুন। 11টার সময় আমাকে তাহলে নক দেন, হ্যাঁ, সকালবেলায় বাংলাদেশের সময় 11টার সময় আমাকে নক দেন, বাংলাদেশ টাইম 11টাতে আমাকে নক দেন। আমি তাহলে আপনাকেও নিয়ে বসে পড়বো একসঙ্গে। স্যার তাহলে তখন করলে একটু ভালো হতো স্যার, যেহেতু রাত্রে একটু প্রবলেম আছে তো স্যার। রাতে না, দিনের বেলায়, দিনের বেলায়। না, যে রিক্যাপ ক্লাস নিতে যাচ্ছেন কয়টার দিকে? রিক্যাপ ক্লাস না, রিক্যাপ ক্লাসটা কারণ আমার দিনের বেলায় সকালবেলার দিকে ওই টাইমটুকু আপনাদের একটু সাপোর্ট দিতে হবে। প্লাস আর তারপরে আমার একটা ক্লাস থাকে, ঠিক আছে, অফলাইনে ক্লাস থাকে, সেই জন্য মানে সামনাসামনি বসে ক্লাস থাকে, ওই সেই জন্যই জাস্ট এই প্রবলেম। না হলে আমি দিনের বেলায় ক্লাসটা করানোর চেষ্টা করতাম, ঠিক আছে? জি স্যার। রিক্যাপ ক্লাস কটা থেকে শুরু হবে স্যার? রিক্যাপ ক্লাস আপনাদের বাংলাদেশের সময় 8:30, রাত্রি 8:30। 8:30। হুম হুম। জি স্যার, তাহলে আগামীকাল সকালের দিকে স্যার কয়টার দিকে? এটা কি বাংলাদেশের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি স্যার। বাংলাদেশের সময় 11টায় আমাকে ফোন করেন একবার, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপে লিংক দেবো, সেখানে জয়েন করবেন, বসে পড়বো, কোথায় কোথায় সমস্যা আছে সব সমাধান করবো, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে। স্যার। জি স্যার। দুলাল দাস বাবু বলেন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দুলাল বাবু, বলেন। হ্যাঁ, আমরা তো ইমেজ এবং টেক্সট এগুলা দেখলাম অপশন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভিডিওর কোনো অপশন দেখলাম না। এটা কি ভিডিওর অপশন আমি আলাদা, ওটা আলাদাভাবে দেখাবো, আমার চিন্তাধারা আছে। এর মধ্যে ভিডিও রাখা নেই, কিন্তু আমি ভিডিওর অপশন আপনাদের অন্যান্য পেজে দেখাবো, এই পেজে নয়। অন্যান্য পেজ ক্রিয়েট করবো যখন, সেই পেজের মধ্যে দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট শাহাদাত হোসেন সাহেব বলেন। সাদাত সাহেব, মাইক্রোফোন অন করেন। সাদাত হোসেন আছেন? সাদাত সাহেব, আবুল খয়ের সাহেব বলেন। জি আবুল সাহেব, মাইক্রোফোন অন করেন। মাইক্রোফোন অন না করলে আমি তো কিছু শুনতে পারবো না স্যার। মামুন সাহেব বলেন। দাদা, কালকে 11টার দিকে একজনকে নিয়ে বসতে চাইছিলেন, ওই সময় আমাকে একটু রাখলে ভালো হবে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে একবার সকালবেলায় আমাকে নক দেন, হ্যাঁ, মেসেজ করেন যে আমাকে 11টার সময় লিংক দেবেন, আমি তাহলে আপনাকেও লিংক দিয়ে দেবো, ঠিক ওকে আছে? দাদা, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যারা হ্যান্ড রেজ করেছেন, মাইক্রোফোন অন করেননি, তারা যদি কোশ্চেন থাকে সরাসরি বলুন, হ্যান্ড রেজ করতে হবে না, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আবুল সাহেব বলুন। বলতেছে আমার ওই ডেস্কটপের স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই, 1-2 মিনিট সময় দেওয়া যাবে? 1-2 মিনিট এখানে তো শেয়ার করা যাবে না, কারণ এখানে অ্যাডমিন করা যায় না। আপনি আমার সঙ্গে বসুন না, পার্সোনালি বসুন, পার্সোনালি দেখি। কটার দিকে বসা যায়? ওই কালকে বসুন একবারে আমার সঙ্গে। কয়টা, 8টায়, 8:30টায়? না, কালকে সকালবেলায় ওই যে আপনার ওই যে টাইমটা হচ্ছে 11টা, সবাইকে বললাম 11টায় আপনিও চলে আসুন, একসঙ্গে সবাই মিলে বসে পড়ি। ঠিক আছে, তো একটু বলি, সেটা হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেসটা খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় যাব? ওয়ার্ডপ্রেস খুঁজে পাচ্ছেন না, তাই তো? না। আপনি এই ড্যাশবোর্ডে কি আসতে পারছেন? এই যে যেরকম ড্যাশবোর্ডে আমরা এই যে কাজ করছি, এরকম এরকম ড্যাশবোর্ডে আসতে পারছেন? এরকম জায়গায়? না, ওই ড্যাশবোর্ডে আসতে পারতেছি না। আচ্ছা, এইখানে আসতে পারছেন না। আচ্ছা, আপনি এরকম ভাবে বাংলা সার্ভার থেকে কেন, আপনার ডোমেন হোস্টিং না অন্য কোথাও থেকে? হ্যাঁ হ্যাঁ, বাংলা সার্ভার থেকে। আচ্ছা, এইরকম ড্যাশবোর্ডে এরকম বাংলা সার্ভারে লগ ইন করতে পারছেন তো? বাংলা সার্ভারে লগ ইন করলে হ্যাঁ ওই যে লগ ইন টু সি প্যানেল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আর ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি বসেই দেখে দিচ্ছি, ঠিক আছে? একবার বসে ওখানে একবারে দেখে দিচ্ছি, ক্লিয়ার একদম, ঠিক আছে?
সব থেকে বেস্ট হবে, না দেখলে আমি বুঝতে পারবো না কি কি প্রবলেম দিচ্ছে। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। জি আদাব। জি আদাব। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন নেই তাহলে ওকে, তাহলে আজকে গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন। আবার আগামীকাল আমাদের একই সময় নয়, 1 ঘন্টা বরঞ্চ আগে আমাদের দেখা হবে আমাদের কালকে রিক্যাপ ক্লাস। আর যদি কারো এক্সট্রা প্রবলেম থাকে আমাকে নক দিতে পারেন সকালবেলায় 11টার বাংলাদেশ সময় 11টার আগে নক দেবেন, আমি 11টার সময় সবাইকে লিখে দেবো। ঠিক আছে? ওকে, গুড নাইট।